ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال الله تعالى في موضع آخر يا أيها الناس كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد آمين महबूबी मतलब का इशारा फिर क्यों ना महबूब खुदा नाम मुहम्मद अल्लाह
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا موزون مفرح وميم مكرر और दाल से दिल की दाना में मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। শামপুর জামে মসজিদে 2023 ইংরেজির শেষ সময় 26শে ডিসেম্বর আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী সম্মানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ এবং পর্দার আড়ালে পর্দানিসীন মা ও বোনেরা, আদরের ছোট ছোট বালক বালিকাবৃন্দ, পাক পরবর্তীগারে আলমের অশেষ অগণিত শুকরিয়া, যিনি জমিনের সবচাইতে উত্তম জায়গা মসজিদের সামনে, জমিনের সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় মুমিনগুলোর সাথে ইমানের মাধ্যমে আজকের এই নেক মাহফিলের মধ্যে অংশ নেওয়ার সুযোগ করিয়া দিছেন। জানি না ময়দানে মাসেরও আজকে আর আমাদের এই সভা হয়তো আপনার আমার কেউর লাগি বা সবাই লাগি আল্লাহ নাজাতর বাঈস জরিয়া সবব করে দিতে পারে। এই জমিন প্রকৃত মুত্তকি ইমানদার তাকি বালা মানুষ আল্লাহর কাছে নাই। আর জমিনের মাঝে যে সমুদ্র জায়গায় মানুষের নমাজ পড়ে সজিদা আদায় করে মসজিদ তার নাম হয়, মসজিদ তাই বালা জায়গা নাই। শুকরিয়া আল্লাহর আদায় করছি যে যাতে বালা জায়গা বালা মানুষের সাথে কিছুটা সময় অতিবাহিত করার সুযোগ ও তৌফিক দিছে। সে জাতির শুকরিয়া আদায় করিয়া সেই জাতির দেওয়া নিয়ম নীতি আপনার সামনে আলোচনা করার ইরাদা নিছি। আল্লাহ পাক যাতে তৌফিক দিতা যে আলোচনায় আমারও লাভ হয়, আপনারও লাভ হয়, স্বাস্থ্যরও লাভ হয়, রুহেরও লাভ হয়। কোরআনে করিম বা হাদিস আলোচনা করলে আপনার মানুষের জীবনেরও লাভ হয়, স্বাস্থ্যরও উন্নতি হয়। তার উপরে আমল করলে রুহেরও কুওয়াত, জানেরও শক্তি বাড়ে। তার উপরে রীতিমতো আমল করলে কোরআনে করিম আল্লাহ জানাইছেন ওয়াজাক্কির, নবী আপনি ওয়াজ করুকা ফাইন্না জিকরা, নিশ্চয় ওয়াজ, ইন জিকির দি ওয়াজ মুরাদ, নসিহত মুরাদ। ফাইন্না জিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় নসিহতে ইমানদার হলোর লাভ হইব। অন্য জায়গা ফরমাইছেন মান তাবি মুসাইতির, নবীজি আপনি পুলিশ নাই, দারোগা নাই যে মানুষরে ডর দেখাইয়া গোল্লা দেখাইয়া মারিয়া দরিয়া আল্লাহর রাস্তাত আনতা, আপনি তো পুলিশ নাই। উলামায়ে কেরামে কোরআনে করিম হাদিস আলোচনা করেন, যারা ইমানদার হয় তারার ইখতায় আসর, তারার দুনিয়া এবং আখিরাতের লাভ হয়। আর যারার মাঝে ইমানের দৌলত নাই তার কোনো ফায়দা নাই। কোরআনে প্রমাণ করে দিছে ওয়াজে মুমিন হইলে আসর করে, মুমিন হইলে লাভ করে। যদি আমরা ওয়াজ শুনিয়ে আমরা মাঝে সামান্য চেন ব্যতিক্রম হয় না আর সঠিক ওয়াইজে ওয়াজ করিয়া তখন কোরআন হাদিসের দৃষ্টিতে আমি আমার চিন্তাম যে আমার মাঝে সেই দৌলত পূর্ণ নাই, ইমানের দৌলত পূর্ণ নাই, যার কারণে আসর না। আল্লাহর বন্দেগান দুনিয়াতে আপনি খামলা রাখুন, যদি সাখর রাখুন করুন, সাখরের স্বাস্থ্য বালা তাহার লাগি ব্যবস্থা আপনার কাছে, তারে পোশাক দিবা, বিছনা দিবা, মশারি দিবা, লাইট দিবা,
যাতে অন্ধকারও তাকাত কষ্ট হয় না, মশারি ছাড়া তাকিয়া যাতে ম্যালেরিয়া মশায় খাটিয়া এগুলো তাপ হয় না। আপনার সাধারণ বিছনাত শুইয়া কাঠমল বা উল্লসর খামড়ে এগুলো গুম নষ্ট হয় না। সাধারণ খাদ্য খাইয়া যাতে এটার পেট নষ্ট হয় না। আগুন মাইয়া দিন সাহরর যদি দাস্ত আরম্ভ হয়ে যায় আপনার দান খাটা হইব না। সাকর বেটা আপনার গরু খাইছে বেজুতির খানি দেই যেটা তার স্বাস্থ্যসম্মত নয়, আর তার পেট খারাপ হইয়া দাস্ত আরম্ভ হয়, টনটনি পায়খানা ল্যাট্রিনের মধ্যে যায়, আপনার দান খাটা হইব না বন্ধ হইব? বন্ধ হয়ে যাব। তাই যে মালিক হুঁশিয়ার হয় তার সাকরর পেট জেলা খারাপ হয় না, স্বাস্থ্যসম্মত খানি দেয়। গুম জেলা নষ্ট হয় না, কারণ উগুম হইয়া আস্তারাই বাদর দিন গিয়ে দানর খাসি লইয়া পড়ি যেতে পারে বন্ধ, যার কারণে আপনার খামর ক্ষতি হইব। আপনি তার স্বাস্থ্যসম্মত বিছনা দিতরা মশারি সহ যেখানে কাঠমল উলস কিবা মশায় কাটতে পারে না, ঠিক তার লাগিয়া বাল্লা পোশাকের ব্যবস্থা দিতরা। কারণ বেজুইতে পোশাক হয় আব্রু হইতে পারে না, মানে দেখিয়া আসিবা গিয়ে আপনার শর্মে খাম বাদ দিয়ে হরি যাব, যার কারণে হে আবৃষ্ট হওয়ার লাগি আব্রু থাকার লাগি পোশাক দিতরা। যদি আপনার চাকরে আপনি স্বাস্থ্যসম্মত খানি দেন, স্বাস্থ্যসম্মত গুমর ব্যবস্থা দেন, স্বাস্থ্যসম্মত সর্বাধিক তার ব্যবস্থা নেই আপনার খাম ভালো হওয়ার লাগে, তাহলে আপনি আমি চিন্তা করা দরকার আল্লাহ খালি নমাজের কথা কইছেন না, রোজার কথা কইছেন না, হজ্জ খাতর কথা কইছেন না, আস্থা জীবনভর আপনি আল্লাহর বন্দেগি করতে পারতা, আপনি অসুস্থ হইয়া গরু আটকিতা না। যে মানর বেদনায় ধরছে শান্তিতে আল্লাহরে ডাকতে পারে না, যার তাপ উঠছে শান্তিতে ডাকতে পারে না, যার শরীরে ক্যান্সার হয়ে গেছে শান্তিতে ডাকতে পারে না। তাই রক্ত তাকি আরম্ভ করি মাংস গোশত রেশা পট্টি যা আছে তোমার দেহের মধ্যে, কর্ণচক্র জিহ্বা নাসিকা চামড়া, আল্লাহ দেওয়া সৃষ্টি 360টা অঙ্গ যাতে আপনার সুস্থ সবল থাকে, এজন্য পাক পরবর্তীকারে আলমে কোরআনে করিমের মধ্যে আমাদের আপনার খাবারের ব্যবস্থাটা নির্ধারণ করে দিছে। কিতা খাইতাম কিতা না, কোন জিনিস খাইলে স্বাস্থ্য ভালো থাকবো, কোন জিনিস খাইলে স্বাস্থ্য নষ্ট হইব। হারাম আর হালাল যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আলাদা করছেন টান লাগি না। হারাম খাইও না হালাল খাও, অপবিত্র খাইও না পবিত্র খাও, এই যে আল্লাহর নির্দেশ কিতার লাগি আমরা নিরুগা স্বাস্থ্য বালা থাকার লাগি, আমরা আর দিল বালা থাকার লাগি, আমরা রুহ জানটা শান্তি চেইন বালা থাকার লাগি। পাক পরবর্তীকারে আলমে মানুষ জাত সৃষ্টি করছে বন্দেগীর জন্য, অর্থাৎ চাকরির জন্য, খামের জন্য, এবাদতের জন্য। মানুষ সম্প্রদায় যদি অসুস্থ বেমারি হয়ে যায় এবাদত করবো কে? এজন্য পাক পরবর্তীকারে আলমে মানুষ জাতির খাদ্যরে আলাদা করে দিছে, যেটা মনে হইতা খাইতাম না। কোরআনে কারীম 5 জাতীয় আয়াত, ইজা নাযালাল কুরআনা খামসাতা আওজুহিন আল হালালু ওয়াল হারামু ওয়াল মুহকামু ওয়াল মুতাশাবিহু ওয়াল আমসাল, 5 জাতীয় আয়াত কোরআন শরীফে আছে। নমাজ রোজা হজ যাকাত এগুলো হলো হুকুমের আয়াত। নমাজ পড়িও, রোজা রাখিও, হজ করিও, যাকাত দিও, তো হইল হুকুম সংক্রান্ত আয়াত। পাক পরবর্তীকারে আলমে কোরআন শরীফ আয়াতে মুতাশাবিহাত আনছেন, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, ইয়াসিন, তাহা। এইভাবে কোরআনে কারীম ভিন্ন ভিন্ন আপনার হরফে মুকাত্তায়াতের মধ্যে আয়াত আনছেন। এই আয়াতগুলার নাম হলো আয়াতে মুতাশাবিহাত, যেগুলার অর্থ আল্লাহ আল্লাহর রাসূল ব্যতীত আর কেউ জানে না। মুফাসসিরিনে মোটামুটি আপনার যার যার মতে তার সাথে ব্যক্ত করছেন, তবে আয়াতের সঠিক অর্থ আল্লাহ জানে, এগুলো দিয়ে আমরা কোনো হুকুম সাবিত হয় না। 3 নম্বর কোরআনে কারীমের আয়াত হইল হালাল সংক্রান্ত, হালাল জাতীয়। কোরআন শরীফ অগণিত আয়াত আল্লাহ নাযিল করছেন হালাল খাদ্যের উপরে, হতা হালাল, হতা হালাল, হতা হালাল, হতা হালাল। আর আদেশ করছেন আপনার কি, কুলু মিম্মা ফিল আরদি হালালা, যেগুলো তোমরা খাও, খাও তোমরা যেগুলা হালাল। হালালে তোমরা স্বাস্থ্যের উপকার করব, রুহের উপকার করব, তোমাদের দিলরে চেইন শান্তি দিব,
আর অপর আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানাই দিয়েছেন কি কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদের রিজিক আমি কি বানাইছি কি তুমি তেন খাও যেগুলা পাক পবিত্র আপনার বানাইছি, পাক পবিত্র হালাল বানাইছি সেগুলা খাও, আর পবিত্র বানাইছি সেগুলা খাও। পাক পবিত্র বস্তুগুলা আহারে স্বাস্থ্য সুস্থ থাকে, আপনার পাক পবিত্র আহারে মানুষের দিলটা ভালো হইয়া থাকে, পাক পবিত্র আহারে মানুষের রুহের কুওয়াতটা জিয়াদা হইয়া থাকে। শক্তি যদি রুহের মধ্যে থাকে না তাহলে ইবাদত বন্দেগীর মধ্যে আরাম পাওয়া যায় না। বিচারারে জিকার করো হইল সাব নমাজে দিল শান্তি করে, তুমিও তো অশান্তি ইয়া গুরু কেনে, আমিও তো জানি না নমাজে তো মানুষরে শান্তি দে, নমাজে শান্তি করে, নমাজে মানুষ বালা বানায়। আমারই অশান্তি হওয়ার কারণটা কি? গেলা মুহাক্কিকিন উলামায়ে কেরামের দ্বারস্থ হইলা, উনারা জিজ্ঞাসা ফরমাইলা তোমার আহারের ব্যবস্থা কিতা খাও, কিলা খাও? বলে নাও তো দানোর উপরে পয়সা দিলে, নিজে খেত করি না, মানুরে দিলেই দানোর উপরে পয়সা। যখন বাদ মাস হাওন মাস মানুষ খেত লাগুইন তখন 100 টাকা করে খাটি দিলেইলাম দানো, 100 টাকা দিমু তুমি আগুন মাসে কাটি দান দিবে, তো দানোর উপরে টাকা দিলেইলাম। মানে খেত করিয়া 6 কুড়ি জমাইন, আর আমি 12 কুড়ির পয়সা দিলাইলাম, 6 কুড়ির পয়সায় 12 কুড়ি হয়ে গেল। 12 কুড়ির মাঝে 6 কুড়ি খানির লাগি রাখি দিলাম, আর বাকি 6 কুড়ি মূল পুঞ্জি বার করি লইলাম, ও আমি খাই। দানি গুণ হালাল না হারাম? হালাল। ব্যবসার যে পথ ধরছে এটা হালাল না হারাম? হারাম। হারামের মধ্যে আরাম নাই, বিচারায় সোজা পথ দেখাইছে। ভাদ্র মাস মানুষ ক্ষেত কৃষিত লাগলে অভাবগ্রস্ত হয়, এজন্য গরিব মানুষে দানোর উপরে পয়সা নে 200 টাকার আপনার ফালি না ফালি কইন না খাটি কইন খাটি 200 টাকার খাটি 100 টাকায় বেটারে দিলেইলাম, বেটায় বুঝবাইল তার ইচ্ছা নইল 100 টাকা পাইছে বিপদের সময়। ক্ষেত করিয়া আপনার আগুন মাস 200 টাকা বিকে, আমি 100 টাকা করি আনি নিলাম 12 কুড়ি, 12 কুড়ি বুঝে দিছি তো 12 কুড়ি আনলাম, 200 করি বেশি নিলাম, 6 কুড়ি আমার পুঞ্জি আই গেল, 12 কুড়ির পুঞ্জি বার হয়ে গেছে। আর লাভর উপরে 6 কুড়ি রইল, আস্তা বছর খাওয়ার বাদেও আমার কিছু আপনার কি বলে তাকে বলে, তাহলে তো এবাদত তো মজা পাইতাই, কেননা মুসলমান হইয়া হারাম পেটের মাঝে বরি লিছো, পেট যখন হারাম গেছে গিয়া রক্ত হারাম হয়ে গেছে, দিল তো শান্তি, শান্তির কোনো মাত আয় না। দুনিয়া শান্তির জায়গা, বাইরে লাইনে চললে এই দুনিয়া ই পরিমাণ শান্তি, কম খাইয়াও শান্তি পাওয়া যায়। আর যদি আপনার হারাম পন্থা অবলম্বন করিয়া হালাল রে হারাম বানাইয়া ব্যবহার করা যায়, অতিরিক্ত দৌলত হওয়ার বাদে জানরে শান্তি দেওয়া কখন সম্ভব নাই। শরীরেও শান্তি নাই, ঘুমও শান্তি নাই, খানিতো শান্তি নাই, অশান্তি আর অশান্তি। ইনো আইসিনি আমরা অশান্তি হওয়ার লাগি। হে আল্লাহর বান্দাগণ, মানুষ সৃষ্টির 40 বছর আগে, প্রতি মানুষ সৃষ্টি করবার 40 বছর আগে আল্লাহ তার রিজিকের সৃষ্টি করে। তুমি আমি যতই পৃথিবীর মধ্যে আগমন করছি, আমাদের 60, 70, 80 বছর জীবনের বাজেটটা আল্লাহ আগে করে লিছে। তকদির আগে আল্লাহ তৈয়ার করছে, তোমার আমার জীবনের বাজেটটা আল্লাহ 40 বছর আগে বানাই রাখছে। দুনিয়া তাইয়া চায় তোমার ইচ্ছা, আল্লাহর হুকুম হইয়া থাকলো, ইচ্ছা আল্লাহ তোমারে দিছে, হালাল পথে চললে হৌ হাল যেগুন রিজেক তকদিরও মারাও গুণ বলান পাইতে না। আর হারাম পন্থাও অবলম্বন করলে হৌ যেটা তকদিরের মধ্যে মারা, সেটা তাকি এক বিন্দুও বেশ পাইতে নাই। তাহলে যখন আমার তকদিরও রিজেক মারা আছে, হারাম পন্থা অবলম্বন করিয়া হালাল মাল রে হারাম বানাইয়া খাইলে আরাম কি দুনিয়াত আছে? দুনিয়া নষ্ট, আখিরাত নষ্ট। হারাম খাইয়া ইবাদত করলে বাইরে ইবাদত আপনার কামও লাগে না। যেমন একজন মানুষ মদর অভ্যস্ত, মদ খায়, যত সময় মদর নেশা থাকবো হে নমাজ পড়লে হইতো না, তৌবা করলে হইতো না, তৌবা করলে তৌবা কবুল হইতো না যত সময় মদর নেশাত আছে। ঠিক যত সময় মদর নেশাত আছে নমাজ পড়লে আল্লাহ কইছে নমাজের খান্দাও লইস না রে এ গুলাম, যখন নেশাগ্রস্ত লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নমাজের খান্দা লইস না যখন নেশাত থাকস। যাই না করলা নমাজের খান্দা লইতা না, এখন যদি গাঞ্জা মদর এবার ট্যাবলেটর হিরোনের নেশায় আমি নেশাগ্রস্ত হইয়া নমাজ পড়ি হইব তো? কুরআন শরীফ আল্লাহ না করছেন।
নমাজ ছাড়তে আল্লাহর নিষেধ, নমাজ ছাড়তে পারবে না মুমিন। আর ফিরিয়ে আল্লাহর নিষেধ, নেশাগ্রস্ত অবস্থায় নমাজের খান্দাও লইস না। কবুল তো দূরের কথা, নমাজের খান্দাও লইস না, অর্থাৎ নমাজটাই হরিয়া থাকিস। এখন যদি হারাম খাইয়া আল্লাহর বন্দেগি নমাজ পড়া যায়, ওইসে তো হইছে। মাতে খানো করমু তুলা পরে আগেই লক্ষ্য করো। এই দুনিয়ার সংবিধান প্রত্যেক দেশের রাজা বাদশাহ চায় তার প্রজাগুলোরে স্বাস্থ্যটা আমার ঠিক রাখতো। স্বাস্থ্য বিভাগ খুলিয়া দিছে, গ্রামীণ হসপিটাল, আপনার প্রাইমারি গ্রামীণ হসপিটাল দিছে, গ্রামে গ্রামে ভিন্ন নমুনার ডাক্তার দিছে। ভারত নয়, খালি গোটা বিশ্ব আপনার সিভিল হসপিটাল বানাই রাখছে, মেডিকেল কলেজ বানাই রাখছে। সরকারে আপনার কার্ড খালি দাখিল করো, ব্যবস্থা রাখছে, বিনা পয়সায় ওষুধের ফত রাখছে। খাদ্যর বেলায় স্বাস্থ্য বিভাগ, খাদ্যর বেলায় আপনার বাজারে দোকানে গিয়া বিক্রি যে সামানগুলো ওর এগুলো ডেট আছে না নাই, স্বাস্থ্যসম্মত রয়েছে না ব্যতিক্রম ধরছে, এই বিভাগের নাম কিতা যারা গিয়ে এগুলো যাচাই করে, আমার মুখে দিয়ার না যাও। এরা জায়গায় জায়গায় গিয়া এই অফিসার হলে আমরা সব কিছুরে তালাশ করি। আমাদের এত অঞ্চলের মধ্যে বা আমাদের শহর বাজারের মধ্যে কম, তার কারণ ইয়া থাকলো মামু তার মাঝে হামাই গেছে। সরকারের সাহেবাই আপনার তার প্রজাসকল সুস্থ রাখতো, ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট স্বাস্থ্যসম্মত খুলিয়া দিছে, অফিসার হল দিছে। এখন অফিসার বাবু ওগুলোর মাঝেও বেশিরভাগ হইয়া তাহলা ঘুষখুর বাবু। আপনার বেচনেওয়ালায় ডেম মাল, বেচনেওয়ালায় খারাপ মাল দেখে তার টোটাল মালর পুঁজি হইল 1 লাখ টাকা। 1 লাখ টাকার মাল ডেম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সন খাই গেছে, খাইলে মানুষ ক্ষতি করব, তার লাগে নোট, তার লাগে নোট। এমত অবস্থায় অফিসার বিভাগের লাগি আপনার সামান্য দেখলো 1 লক্ষ নষ্ট হওয়া তাকি 10,000 দেওয়াটা ভালো। ঘুষখুর অফিসারে নিয়ে 10,000 দিয়া কইল খবরদার, আমার আগামী 3 মাসের ভিতরে সম্ভবত মালগুলা সেই লই যাব, আগামী 3 মাস পর্যন্ত আপনি আমার সামানগুলা টেস্টের জন্য যাইবে না, আর যাও যদিতে ঠিক ঠিক আছে হই আইবে, ও 10,000 তুমি। এক মানুষে 10,000 ঘুষ খাইল আর কয়েক হাজার মানুষের পেট স্বাস্থ্যরে নষ্ট করে দিল। সরকারে রাখছিল তোমার আমার সুবিধার জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য, সামানগুলা আপনার যাচাই করিয়া ঠিক আছে কিবা না তা দেখিয়া প্রমাণ করিয়ে দেওয়ার জন্য। মাত্র 10,000 ঘুষ খাইছে হে অফিসার, 10,000 ঘুষ। আর ইগিয়া ডেম মাল বেচিয়া লাভ করছে 90,000। 2 পরিবার ভালো হয়েছে তো, একজনে 10,000 বাক্কা পেট বড় হয়েছে, একজনে 90,000 টাকা মাল নষ্ট না করিয়া পাইছে, 2টা ঠিক হয়েছে। নষ্ট করছেন কতজন? 1 লক্ষ টাকার মাল নিতে হইলে কয়েকশো মানুষে নিছে, কেউ 1 কেজি, কেউ 2 কেজি, কেউ 5 কেজি, কেউ 1 কুইন্টাল, যার জেলা দরকার কয়েকশো মানুষে নিছে। 2টা মানুষে আল্লাহর হুকুম ব্যতিক্রম করিয়া, সরকারের আইন নিয়ম নীতিরে ব্যতিক্রম করিয়া কয় হাজার মানুষরে নষ্ট করলালি না না। ও তার লাগি ধর্ম আলোচনা করলে ধর্মীয় আলোচনার ভিত্তিতে 2টা যদি ঠিক হইতে 2 লগে 2,000 পর্যন্ত ঠিক হওয়ার সম্ভাবনা আছে। হারামও আরাম নাই। ও যে 90,000 বেশিয়া নিছে তার বউর ক্যান্সার হয়ে গেছে। ডেম মাল যে বেশিছিল টোকাইতে সময় কেউ বুঝেন না তো, কেউ বুঝেন না। আমরা অশিক্ষিত মানুষ, গ্রামের মানুষ, কোনটা আপনার ডেট আছে, কোনটা ডেট গেছে, কোনটাতে আপনার বান মিশিছে, কোনটা মিশিছে না বুঝবাই না। বিশ্বাস করিয়া লইয়া আনছিলাম, বিশ্বাসীরা দুকা দিছিল, ঠকাইছিল, যার কারণে লাভ তার কোনখান হইছে। 6 মাস 9 মাস যাইতে না যাইতে আস্তা একদিন তার বিবির অসুবিধা লইয়া গেছে ডাক্তারের টেস্ট করিয়া কই ব্লাড ক্যান্সার হয়ে গেছে। কেমন লাগবো স্যার পয়সা? পুরা শরীরের ব্লাড বদলাইতে হইলে নিম্নমান 3 লাখ, লাভ খরচ করছিল 90,000, লগে গেছে কত 2,10,000 পুঁজি গেছেন। ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় ঠগাইয়া ধরলাম না সুরারে। রাইতো ঠগায় দিন ঠগায়, ঠগায় আরো ঘুমে, ও চেতন পাইয়া সুরায় আরো ঠগায় খামে। রাইতো ঠগায় দিন ঠগায়, আরো ঠগায় খামে, আর ও চেতন পাইয়া সুরায় আরো ঠগায় ঘুমে। আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে,
মাতিয়া হইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারি। টগের হাট টগের মাঠ টগের খারবার, হায়রে টগের হাট টগের মাঠ টগের খারবার। আর মানব জনম ধরতে না পারলে ঠগাইবে বারবার। টগের হাট টগের মাঠ টগের খারবার, আর মানব জনম ধরতে না পারলে ঠগাইবে বারবার। আমি ঠগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারে। আর সীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ, সীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ। সেই সুরারে ধরতে গেলে সবই হয় মন। আমি টগা খাইলাম রে টগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে। আর মাতিয়া হইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারে। কোথায় বার্তায় চলাই ফিরে টগা নিনা না। ও মুসলমান, আমি হালাল আর পবিত্র গুলা দেখানোর জন্য যে আপনার পাতারে যাইতে আসি। হালাল এবং হারাম ভিন্ন জিনিস। আল্লাহ সৃষ্টি করছে হালাল, আমরার ব্যবহারে হারাম হয়ে যায়। যেমন যে ঔষধগুলা অরিজিনাল কোম্পানি বানাইছে এগুলা আমরা লাগে খাওয়া হালাল, পবিত্র এবং হালাল। ডুপ্লিকেট কোম্পানি যেগুলো বানাইছে কোনো অ্যাকশন নাই, দাম আবার সমানে সমান, দাম আবার আপনার অরিজিনাল ঔষধের সমানে সমান। ডুপ্লিকেট কোম্পানি কোনো কাজে খাওয়া যায় না। এখন আপনার যে কোম্পানি নকল ঔষধ দিল, আর ফার্মাসিস্টে বেচিতে সময় আসল লঘু লুকাইয়া নামদারি নকল লঘু বেচিল। লইছিল 10 টাকা দিয়ে ঔষধের পাতা, নকলিটার দাম 10% 10 টাকা, অরিজিনালটা 100 টাকা। নাম একই, নাম একই, এক নামের ঔষধ। জানিয়া বুঝিয়া অরিজিনালটা লুকাইয়া রাখছে আর নকলটা আপনার কাছে বিক্রয় করছে। এমতা অবস্থায় যে মানুষের নকল ঔষধ আসল হইয়া বেচিছে, মূল ঔষধটা হালাল, কিন্তু ও যে কারবার করছে আপনারা ঠগাইছে, হালাল হইছে না হারাম? বাজারের মধ্যে যাইও কোনো ফার্মাসিস্ট থাকলে গালিয়াইও না ভাই। আমি আপনার বিপক্ষে নাই, ধর্মীয় আলোচনা করার জন্য, আপনারও উপকারের জন্য আলোচনা করতেছি। অরিজিনাল ঔষধ বিক্রয় করো, ঔষধ বেচা যায়, ঔষধ পাক পবিত্র ঔষধ বেচা মানে তার ব্যবসা করা যায়, গুনাহ নাই। অরিজিনাল বেচো, লাভ কম করো, তার মাঝে খয়র বরকত পাইবাই, শান্তি পাইবাই, জীবনে সুখ পাইবাই, মরলে ইমানে যাইবাই। আর আপনার বেশি বেশি নোট কামাইতে করিয়া নকল লঘু ফার্মেসিত রাখো। বিভাগীয় অফিসার আইলে অরিজিনালটা বার করি দেখাও, নকলটা লুকাই রাখো। আর আপনার যখন ক্রেতা যায় তখন তার কাছে বিক্রয় করতে অরিজিনাল লুকাও আর ডুপ্লিকেট বেশি লাও। 10 টাকার ওগু 100 টাকা লো, 90 টাকা যে ব্যবসা করছো নকল দিয়ে, হালাল না হারাম? আরে এখন ঔষধ অ্যাকশন করে না রে বা, ঔষধ অ্যাকশন করে না। ডাক্তারে সিলিভার মধ্যে কোম্পানি লেখিয়া দিল অরিজিনাল +1 যেটা, ও কোম্পানির ওষুধ দিছে। ফার্মাসিস্টটা কি লোয়ার সময় গিয়ে 99 নম্বর কোম্পানি ডুপ্লিকেট যেটা, ওগু ঔষধ বার করে দিছে। রুগী এখন মুরগি বেশিয়াও আর বকরি বেশিয়াও। আমরা তো সাধারণ গরিব মানুষ, ডাক্তারের খান্দা লইছিল, এখন ঔষধে খান করেন না, পয়সাও তো নাই। গালিয়ার গরু বইয়া আলার আলার ডাক্তার হলে কিতা দোয়াই যে লেখই, এই খাইলে দোয়াইরও কোনো খাবার নাই। টগিছে ডাক্তারে না ফার্মাসিস্টে? ফার্মাসিস্টে। তবে তারারও চেইন আছে, প্রায় ডাক্তারের সঙ্গে ফার্মাসিস্টেরও আপনার মিল আছে। হে আপনার নকল ঔষধ লাখে লাখ বেছে। আর আপনার কি বলে কিছু কিছু ডাক্তার রেনিয়া করলে করলে বোনাস দে, বলে বলে স্যার আমরা ওগুলো লেখবা, আমরা ওটা লেখবা, হোক যে 799 নম্বর যেগু লেখবা, মোটামুটি আপনারও একটা অংশ পাইবা। আর আমরা তো সেলটা বাড়িল। ও যে রুগী মরের বেমারে আর নকল ঔষধ দিয়া এগুর যে বেমার আরও বাড়াইল, আর পয়সা এগুন 10 টাকার ট্যাবলেট ডুপ্লিকেট এগু কমে মিলছিল, 100 টাকা বেশি আর 90 টাকা লাভ করলো। হালাল হইছে তো? ই যে ডাক্তারের চেইনও আছে, ডাক্তার হইয়া থাকলো হারামকুর। ই যে ফার্মাসিস্ট হইয়া থাকলো হারামকুর।
ও তার লাগি দেখুন জানি আপনার ভিন্ন ভিন্ন নকল ব্যবসায়ী যারা আছে, এই ব্যবসার মাধ্যমে আপনার কি হে অশান্তি, তার বউ অশান্তি, মা অশান্তি, বাপ অশান্তি, সম্মান নাই, শান্তি নাই, এবাদত আরাম নাই, মরি গেলে মানুষে খালি দোষারোপ করে হবিছে আপনার ওটা বিরুবাদ ঔষধ বেশি তো রইছে নি কিছু কিতার লাগি কিতা করি আর আরে আগ বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও, আগ বাজারে বিক্রি কিনি সাবধানে চালাইও, আর বেবুরে মজিয়া মন মুলা হারাইবা চাইও রে সুজন সদাগর, পার করিয়া দে রঙ্গের বাজার গইয়া যার মোর, রংপুরের বাজারে যত রঙের দোকানদার, রংপুরের বাজারে যত রঙের দোকানদার, আর ফাইয়া রঙের মজা করতেছে বেফার রে সুজন সদাগর, পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর, আরে পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর রে সুজন সদাগর, পার করিয়া দে রঙের বাজার গইয়া যার মোর। এই দুনিয়ার বাজারে ভাই খেয়াল করি চলার দরকার আছে, না হয় আপনি আটে গাটে সব জায়গায় একদিকে খাইবা টোগা, আর দ্বিতীয় দিকে আপনার কি বলে হালাল রে হারাম বানাইয়া ইমান পর্যন্ত নষ্ট করে দিবে। এবার দুনিয়ার সমুদয় মানুষে চায় তার চাকর সুস্থ থাকতো, দুনিয়ার সব মানুষে চায় তার শ্রমিক, তার কৃতদাস সুস্থ সবল থাকতো। শ্রমিক যদি সুস্থ থাকে মুনিবের খাম আটকা পড়বে না। আমার আল্লাহ এই জমিন রে কায়েম রাখার জন্য ইমানদার হলরে আপনার আদেশ ফরমাইছেন হালাল পবিত্র খাইও, কারণ দেশ রক্ষা করতে হইলে সৈনিকের দরকার, দেশ রক্ষা করতে সৈনিক, পুলিশ, প্রশাসনের দরকার। এক বিভাগের প্রশাসনে দেশ রক্ষা হয় না, এক গুরু হইয়া তাক লাগিয়ে আপনার বর্ডার সিকিউরিটি সন্তান এক নাম, আরেক গুরু হইয়া তাক লাগিয়ে আপনার কি বলে সাধারণ বাজার, মাঠ ঘাট, শহর সিকিউরিটি, রাস্তাঘাট নিয়ন্ত্রণ, এগুলোর আরেক নাম ট্রাফিক। আরেক গুরু হইয়া তাকলা সুর, ডাকাইত, বদমাস, লুচ্চা, এই সেই যত ব্যতিক্রমী অগুন্তর অ্যাকশন নিতা প্রশাসন, তার নাম পুলিশ। আরেক গুরু হইয়া তাক লাগি এর উপরে দিয়া আপনার কি বলে কোনো দেশের লাগি যদি লড়াই আরম্ভ হয় তাহলে মোকাবিলা করতাম, এগুলো আর্মি। আর্মি এর উপর দিয়া কি বলে আমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী ওগুলোরে আপনার সিকিউরিটি দিতা, এগুলোর ডর তো বেশ, আমরারও প্রয়োজন, এরা আমরা দেশের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি আপনার পদর মধ্যে থাকেন না ব্যতিক্রম হয়, গোটা দেশের ক্ষতি হইব। এজন্য দুশ্মন ভাড়া অসংখ্য আসেন, আমরার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আপনার কি বলেন তে মুখ্যমন্ত্রী, এরা যারা আছেন তারার ফার্স্ট ক্লাস গার্ডর দরকার আছে। এজন্য এরা লাগি আপনার সিকিউরিটি কি বলে Z+, সারা শেষ Z+ সিকিউরিটি, অর্থাৎ যেটা এক একজনের খাদ্যর তলে সরকারের নিম্নমান ডেইলি 2000 খরচ হয়। একজন Z+ সিকিউরিটির বিশুদ্ধ খাদ্য দিতে সরকারের নিম্নমান 2000 টাকা খরচ। সাধারণ বর্ডার পারাপারাদার একজন সিকিউরিটি BSF, তার পিছনে নিম্নমান সরকারের তাহলে ডেইলি দিন খানির তলে 200 টাকা খরচ, একইবারে নিচে হইলে 200, বেতন তো তার আগলা, বাকি সব আগলা। শুধু খাদ্য, স্বাস্থ্য সম্মত খাদ্য 200 টাকা নিম্নমান একজন BSF-এর তলে, একজন Z+ সিকিউরিটির তলে শুধু খাদ্যর মাধ্যমে ডেইলি কমাজ কম 2000। একজন ডিসির পিছনে সিকিউরিটি, একজন এসপির পিছনে সিকিউরিটি, একজন MLA, বিধায়ক, এমপির পিছনে সিকিউরিটি, খেনে বলেন তে আপনার তার জানোর হেফাজত হইতো। খাদ্য পরীক্ষা করার লাগে আর এক বিভাগের সিকিউরিটি, তারা শুধু এনার খাদ্যরে পরীক্ষা করত। সারার মূল উদ্দেশ্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী চায় আমার সৈনিক যদি অসুস্থ হয়ে যায় তাহলে সাধারণ দুর্বল দেশেও আমার দেশেও আক্রমণ করে লিতে পারে। ভারতের আপনার সেনার সংখ্যায় আর অন্যান্য দেশের জনসংখ্যায় প্রায় সমান নাই, সমান নাই। ভারতের জনসংখ্যা পৃথিবীর 228টা দেশের মাঝে একেবারে নিম্নমান 50 দেশের
50টা দেশ এমন আছে যে দেশের জনসংখ্যা থাকি ভারতবর্ষের সিকিউরিটির সংখ্যা পুলিশের সংখ্যা বেশ। যেমন পশ্চিমা কিছু দেশ আছে 10 লাখ 20 লাখ, যেমন দুবাই মানুষের সংখ্যা মাত্র 10 লাখ, মাত্র 10 লাখ। দুবাইয়ের জনসংখ্যা হইয়া থাকলো, দুবাই একটা দেশ, তার জনসংখ্যা টোটাল 10 লক্ষ। আর ভারতের জন্য আপনার শুধু সেনাবাহিনীর সংখ্যা কত বলে, ভারতের সেনাবাহিনীর সংখ্যা আপনার কি বলে 25 লক্ষর উপরে, 25 লাখের উপরে। হেনতাম জনসংখ্যা এক দেশে 10 লাখ, আর ভারত 25 লাখের উপরে হইলা খালি সিকিউরিটি হয় পুলিশ বাহিনী। তাহলে প্রমাণ ও মুসলমান ভারতবর্ষের সেনাবাহিনী কমাইলে তো চলবো না, নিবলে না। আপনার কাতার, বাহরাইন, দুবাই, ও যে ছোট ছোট দেশ আতিয়ার আছে, তার সেনা যদি সবল হয় আর ভারতীয় সেনা দুর্বল হয়ে যায়, সেনা যদি অভিযান চালাইতে পারে না, তো এই দেশ নিব গিয়ে সাধারণে। ও তার লাগিয়ে আপনার সবচাইতে সেনা খাতে, প্রশাসন খাতে বেশি খরচ করা হয়। স্বাস্থ্যসম্মত তাদের খানি রুচিসম্মত দেওয়া হয় সুস্থ থাকার লাগিয়া। একটা দেশ রক্ষা করবার লাগি যদি দেশের আপনার কি সরকার বিভাগে, দেশের সরকার বিভাগে রাজনীতি মামলার কি করিয়া থাকে, তার প্রশাসনের তলে সব সময় আপনার কি বলে খরচ করে, প্রশাসনের স্বাস্থ্য সব সময় পরীক্ষা করে, স্বাস্থ্য পরীক্ষা করিয়া স্বাস্থ্যসম্মত ঔষধ দে, স্বাস্থ্য পরীক্ষা করিয়া রুচিসম্মত পবিত্র বালা খানাগুলা দে। তার উদ্দেশ্য ইয়া থাকলো দেশ রক্ষা। আমার আল্লাহর যাতে মানুষদের হালাল পবিত্র খাওয়ার উদ্দেশ্য কি বলে, যতদিন হালাল আর পবিত্র রিজেক ওয়ালা জমিনের মধ্যে থাকবা, হালাল খাইবা, পবিত্র রিজেক বুক করবা, ততদিন পর্যন্ত এই জমিন কায়েম থাকবো। যেদিন এই জমিনও হালাল আর পবিত্র খারা থাকতা নাই, এদিন আল্লাহ এই জমিনের নিজাম রাখতা নাই, সব ভাঙ্গি মিসমার ভরি লিবা। দেশ যদি সেনার হাত শক্ত হইয়া থাকে, তাহলে ইমানদারের রিজেক ব্যবস্থার মাধ্যমে, ইমানদারের আহার নিদ্রার মাধ্যমে আল্লাহ পৃথিবীর আমরা কি বলে খায়াত দিয়া থাকে। যেদিন এই পৃথিবীতে হালাল খানেওয়ালা পবিত্র খানেওয়ালা মানুষ থাকতা নাই, জিকির ফড্ডা তসবি ফড্ডা মানুষ থাকবা, হালাল পবিত্র খারা থাকতা নাই, এদিন আল্লাহর যাতে এই পৃথিবীর নিজাম রে কায়েম রাখতা নাই, ভাঙ্গি মিসমার করে দিবা, দুনিয়া শেষ। ও মুসলমান আল্লাহর বন্দেগান, নাম হইলে বড় অসুবিধা, না হইলে কোনো অসুবিধা নাই। আমরার মুসলমান ওগুলোর মধ্যে এমনও দেখছি কিছু অফিসার এখনো ধরা হইয়া আসেন না, নিজের নাম আমি হইতাম না, নাম হইতাম না। আল্লাহ যদি সুযোগকে খেউরে তুলা বড় বিভাগের অফিসার দিলায়, ওলা আসিল এক জালিম, মানে মুসলমানে সালাম করে লিছেন, হে অফিসার, হাই সালাম করলে কি লাগে, পয়সা এখন দিতে নান, শুনছো নি মা? তো সালাম করলে সালাম মুসলমানের সালাম হইল, আরেক মুসলমান রে পাইলে সুন্নত হইল সালাম দিত। জানোয়ারের অতখান দাড়ি, ও তখান দাড়ি, বুঝতে ও তখান দাড়ি আখ খাতায় আর লয়। কোনো মুসলমানে যদি সালাম করিলা, হে যখন লোহাত লাগে রাস্তাত লইত, হে যখন লোহাত লাগে তখন সালাম করিলা, যদি আপনার মানসে কুদাম দে বড় করে দিয়া হয়, সালাম করলে কিতা লাগে, সালাম কিতা লাগে করতে বুঝবাই না, কম দিতে একটা হইতো না, একবারে হয়ে পড়লিম। হে মুসলমান, চিনবাই চিনি তারে, হে মুসলমান, পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া খুললে দেখবাই ইগুয়া তাগলো বলে মুসলমান ও জানোয়ারও গুনতে আমরা রে ধ্বংস করলাম। ই দেশ হিন্দু অফিসার, বুদ্ধ খ্রিস্টান অফিসারের কাছে গেলে কাকতি মিনতি সম্পর্কর খাতিরে গিয়ে গুস কমনে অত সখাম করি দে। আর আমরার মুসলমান অফিসারের মাঝে কিছু অফিসার এমন আসইন, লম্বা লম্বা দাড়ি রাখইন, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মারতে মাতুইন, বুস যখন লোয়ার কত যায় সালাম করলে গালিয়া ইগুর নাম বলে মুসলমান। ধরা খাইছে, ধরা খাইছে, ধরা খাইছে, চলের আমি খুশ হইছি, আল্লাহ ও তো তুমি ধরছে। ধরলে আল্লাহ ছাড়ে না, আল্লাহর ধরে আল্লাহ অত জলদি ধরে না, আর যখন আল্লাহ ধরিলায় তখন আপনার ছাড়ে না। ইজ্জত গেল, টেকাও গেল, তদন্ত ইনকোয়ারি চলছে, যা জমাইছিলা ওই দূরে আপনার মেঘর বাণী হামাইয়া জমিনের তলে সব পচে গেছে। এই ইন্দুরে আপনার সলাম লইতো চাইতো না, মানুষের হালাল লগুন হারাম বানাইয়া জেবর মাঝে ঢুকাইতো। ঘুষের পয়সা হালাল না হারাম? পয়সা তো হালাল, মূল যে পয়সা নোট যে গুগু হালাল, পাক পবিত্র। মানরে জুলুম করিয়া বেকা হাতে যে নিচে নিয়া যাব আড়াইছে, এগুলো হালাল হইছে না হারাম? হারামও হারাম নাই, হারামে ইজ্জতও নে, সুখও নে, শান্তিও নে, ইমানও নে। হারামে সুখ নে, শান্তি নে, ইমান নে, সব নে।
আল্লাহ অত জলদি ধরে না পথ করিয়া দে কয়েকদিন বাদে যেমনে ধরে আর ছাড়ে না। ই চাচা যেমনে জেল হামাইলা এখন দেখা যায় শুধু অন্যান্য জাতি কেনে মুসলমানের মাঝে 99% জনে কয় আল্লাহ বালা করছে। চাচায় মাপ পাইতরা কতজনে ই দোয়া করে? 99 জনে। যদি আপনার ঘুষ খাইতো না, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতো না, মুসলমানি সুরত ধরিয়া অন্যান্য জাতির ঘুষ নিত না, অন্যান্য জাতির কাছ থেকেও ঘুষ লইত না, তাহলে আইজ যখন গিয়া হামাইছিল সারা মানুষে তার লাগি দোয়া করতা, খান দিতা, কইতে আল্লাহ কিবা ভুল করছে বা মাফ করো। যারা জানে যে গো পরিমাণ জালিম, হারাম রে হালাল রে হারাম বানায়, হালাল রে হারাম বানায়, মানুষ জুলুম করি পয়সা আনে, একটা মানুষের আফসোস শুনা যাননি। নাম আপনারা ইশারায় অনুমানে তুকাইয়া ধরবা, আমি আর কইয়ার না, নাম কইলে অসুবিধা হয়। সোশ্যাল মিডিয়ার যুগ, তাই আল্লাহর বন্দেগান। যদি কোনোদিন কোনো পদর অফিসার তুমি বনতে পারো, কোনোদিন কোনো বিভাগের তুমি কোনো রাজনীতি আপনার ওয়ার্ড মেম্বার সদস্য বনতে পারো, যথাসম্ভব মানুষের লিও ঝিল্লা আল্লাহর ওয়াস্তে মানুষের সাহায্য দিও, মানুষের কর্ম করিয়া দিও, মানুষের সঠিক পথে পথ দেখাই দিও। আপনার ঘুষ গাছর কোনো পথর মধ্যে যাইও না। তুমি যেদিন তাকতায় না তোমার এলাকার মানুষের ন্যায় পরায়ণ নেতা হইয়া তোমার জন্য আফসুস করবা, চৌকের ভানি ফালাইবা, আর এই ভরি ফাড়া প্রতিবেশী আল্লাহর সৈনিক বন্ধ হলে যখন তারিফ করবা, ইমানের দৌলত থাকলে আল্লাহ জান্নাত আসানে দিলেইবা। আর যদি মানর উপরে জুলুম করো, আমরা তো মেম্বারে বই যায়, সরকারে দিছে গড়, আইএওআই গড় দিছে সরকারে, কইছে নি মেম্বার ডে 5000 দিও, দিয়া গড় ওখানে ওখানে কইছিল নি? না। আপনার এলাকাত নাও, ভিন্ন এলাকাত সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একজন গরিব মানুষে গড় পাইতে হইলে ওয়ার্ড মেম্বার ডে 5000 10,000 দেওয়া লাগে। মাতিলে কয় 2.5 লাখ খরচ করি হয়েছি এমনি নি। তুই নইতে কি গিয়ে কইছিল বে? হাসা মাতাম না। ওই যে আগে মেম্বার বনার আগে আমার বাড়িতে গেল, আমার বউরও ভাত ধরছে, আর দি ডাইরেক্ট না ধরলে জুরাত করছে, তো আমার কাছেও করছে, আমার মার কাছেও করছে, বাপর কাছেও করছে। আমরা মিনত করছি নি কেউ বলে তুমি মেম্বারে খাড়াও না, করছি না। 2.5 লাখ করছো, কিতার লাগি করছো? মানুষের পয়সা হালাল লগুন হারাম বানাইতে করিয়া। সরকারে দিছিল গড়, সরকারে দিছিল খল, সরকারে দিছিল টয়লেট, কোন জাতর আপনার ইয়ে লাগাইছে না। তুমি অটোমেটিক গরিব যারা আছে, যারা উপযুক্ত, তারারে তালাশ করিয়া আপনার লিস্ট বানাই দিতায়। তুমি এখন লিস্ট নাম উঠাইতে কও 2000, সামান আবার বাদে কও এখন নিতে হইলে দিবাই 5000। সাহ আপনারে দিতাম কি? আপনি তো আমরা তোমার বাপর পয়সা খাইয়া ইয়ে ইসলাম এমএলএ ইসলাম নি, মেম্বার ইসলাম নি। ও যে আপনারা খাইল টয়লেটের পয়সা, কিয়র পয়সা খাইছে? লেফটিন দিতে সময় 12,000 টাকা, 25,000 টাকা লেফটিন দিতে নিছে কি 5,000? আমরা হালাল খাইয়া লেফটিনও তৈ না নি। আর ই কবিছে আপনার কি করলো? লেফটিনও তো আর আগে তার ভেটো তৈ নিল, গুকুন গিয়ে বেশ খাইছে। দেখো 2.5 লাখ টাকা খরচ করিয়া মেম্বার হইছে, আর আমরার পায়খানা ময়লা খাইতে করি, গু খাওয়া হারাম আর ঘুষ খাওয়াও সমান হারাম। ও যে আপনার ঘুষ খাইলো, আমরার 2.5 লাখ টাকা খরচ করিয়া বাবর জমিন বেচিয়া, মিরাস আছিল বাবর, বেচিয়া লইছে মেম্বার, হালাল পয়সা এখন দিয়া মেম্বার হইয়া হারাম খাইয়া কবর যাইতো চাই গুবালা নিনাবাদ। হেতো বাদ হইল, আমিও তো লুবি, গড় লাগবো 5,000 না দিলে দিত নাই। এখন আমি দিছিলাম, আমিও আপনার দিন যে বানাইছি, আমার খাম হইল হারাম। ঘুষ খাওয়াও হারাম, ঘুষ দেওয়াও হারাম, ঘুষ লওয়াও হারাম, ঘুষ দেওয়াও হারাম, দুইটা হারাম। মেম্বার বনিয়া, আপনার কাউন্সিলর বনিয়া, প্রেসিডেন্ট বনিয়া, এমএলএ বনিয়া, জনগণ গরিবর কাছ থেকে যদি লুকাইল বাজারে কালো বাজারি পয়সা লয়, তাহলে এটা হারাম লইছে। আর আমরাও যদি দেই তাহলে হারাম দিছে। দেনেওয়ালা লনেওয়ালা দুইটাও শান্তি দুনিয়ার, দুইটার ইজ্জত নাই, ইমান ও কুওয়াত নাই, আর মরি গেলে সহজে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা নাই। মাত্তা কি আমি বাতারে আল্লাহ যাতে ফরমাইছেন হালাল খাওয়ার লাগিয়া, খেনে বলে হালাল খাইলে স্বাস্থ্য ভালো, হালাল খাইলে দিল ভালো, পাক পবিত্র খাইলে দিল নরম থাকে, দিলও আল্লাহর খৌফ থাকে, এবাদত মজা লাগে, চেহারা উজ্জ্বল থাকে, মরি গেলে সহজে জান্নাত মিলে। এজন্য আল্লাহর যাতে রাজা বাদশাহ তার সৈনিকরে সুস্থ রাখার লাগি সকাল সন্ধ্যায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা লাগায়, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ফল ফসল সবজিগুলা খাওয়ায়,
দানাগুলা খাওয়ায়, নির্ধারিত রুটিনে আপনার খানা দিয়া যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা জীবন সুস্থ থাকার জন্য, জান্নাত লাভের জন্য আল্লাহ যাতে আমরা রুটিন দিছেন, জেলা পুলিশে রুটিন দিছে, আর্মিরে রুটিন দিছে, সরকারে ডেইলি উঠিয়া সকালে কত সময় আটা লাগে, কার ডিউটি সে না হলো সকালে আটিতা ঘুম নাই, আটিতা নার বগুন টান হইতো। আমার আল্লাহ ডিউটি দিছেন সকালে ফজরের টাইমে উঠো, নামাজের মধ্যে যাও, আটি আটি মসজিদের মধ্যে যাও, জমাত ধরো। যারা সকাল করে সুমধুর হাওয়াটা গায়ে লাগায়, অটোমেটিক তার চেহারা আপনার সুন্দর হয়ে স্বাস্থ্য ভালো হয়ে যায়। সকাল কুরাটা ভিড়ায় স্বাস্থ্য ভালো হইয়া থাকে। মানে আল্লাহর কথা শুনে না, ডাক্তারের কথা ওখানে বহুত মানুষে শুনে। ইলা মানুষ আছে আল্লাহর হুকুম মানের না, ডাক্তারে কইয়াদের সকালে না টিলে ডায়াবেটিস তোমার দমন হবে না, ট্যাবলেটে ইনসুলিনে কাম হইতো নাই, সকালে কমাস কম 3 মাইল আটিও। সকালপুর সূর্য যখন উদয় হইব, ও সূর্য উদয়ের সাথে 3 মাইল আটিও 1 ঘন্টা। তোমার ঔষধটা কি আটা আর বাতাসে আর রোদ্রে, ও কিন্তু উপকার করে শরীর বেশ। ফজর টাইমে গিয়া দেখিও ভিন্ন ভিন্ন টাউন যাইও। সূর্য উদয়ের আশপাশ টাইমে গিয়া ভাই এই মোটা লেবদা এই মোটা লেডি বেটি ইনার বেটাই আপনারা খালি লম্বা ভাড়া দিয়ে খুব বেশি আটিতরা গাম বার হইতো। ও বাইশ থেকে 1450 বছর আগে কোরআনে জানাই দিছে, সকালবেলা ঘুম থাকি জাগো, হাত মুখ বালা করি ওযুর মাধ্যমে পরিষ্কার করো, আর এর বাদে তুমি মসজিদ ও জমাত গিয়া ধরো। যাইবা মসজিদ অন্ধকারের সময়, নমাজ শেষ হইতে হইতে সূর্য উদয় হইব। সূর্যের আলো এবং সকালকুর বাতাস খাইয়া আবার তোমার খাজুর মধ্যে আইয়া পড়ো। এই যে সকালকুর উঠা আটা ফিরা, এটা তোমার স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যটা ভালো থাকবো। প্রশাসন বিভাগে সরকারে দৌড়ানি লয় সকালে স্বাস্থ্য ভালো থাকার লাগিয়া, আর আমার আল্লাহ মুমিন নকল সুস্থ থাকার লাগিয়া আদেশ করলা ফজরে সকালে আপনার উঠিয়া আটি মসজিদ খানো যাইও। কজন যায় বেমারে ধরলে সকালে দেখবে আটিতরা, হাসাও আটিতরা। সরকার বিভাগ রইয়া থাকলো সকালপুর নাস্তা, রুটিন বাই রুটিন নাস্তা দে, রুটিন বাই রুটিন রাস্তা নাস্তা। যে 8টা বাজিল বা 7টা বাজিল, যার অফিসের ফর্মুলায় বড় অফিসারর আদেশ মোয়াবিক টাইম টু টাইম ডেইলি দিন নাস্তা দে, টাইমে খাইও। আল্লাহ কি বলে স্বাস্থ্য সুস্থ থাকার লাগে টাইমে খাইও, টাইমে দিছে খানি। হে আল্লাহর বন্দেগান, আমরা স্বাস্থ্যটা সুস্থ রাখার লাগে আমার আল্লাহর যাতে ফরমাইছেন যা তা মনে হয়ে খাইও না। কিছু জিনিস তোমাদের স্বাস্থ্যর লাগে ক্ষতিকার, আবার কিছু জিনিস তোমাদের স্বাস্থ্যের জন্য উপকার। যেগুলো তোমাদের উপকার করে স্বাস্থ্যসম্মত হালাল আর পবিত্র, হালাল পবিত্র গুলা খাইও, আর নাফাক অপবিত্র গুলারে তোমরা বর্জন করি লাইও। হালাল খাদ্য স্বাস্থ্য সুস্থ থাকে, দিল বালা থাকে, আর হারাম খাদ্য তোমরা রক্ত মাংস নষ্ট করিয়া তোমরা জীবন শেষ করিয়া দে। প্রাণী জগতের মাঝে কিছু প্রাণী আল্লাহ হালাল করছেন, কিছু হারাম। কিন্তু একগুলো মানুষ আছে আপনার বাঁচে না। শুয়োর কুকুরিতা খাওয়া হালাল নিবা, জন্তু শুকর কুকুরিতা খাওয়া হালাল বলে না। কুকুর খারা একগুলো আছে নিনা না। পৃথিবীর মাঝে এমন এক দেশ আছে, যে দেশ নাম হইলে বেড়া, এমন এক দেশ আছে যে দেশ সর্বপ্রাণী ওগুলোর মাঝে সবচাইতে দামি হইল কুত্তার মাংস। ইন্ডিয়ান মুদ্রায় 1 লাখ টাকা কিলো। শুনছেন? মানুষের যে জিনিস বস্তু খায়, এই জিনিসটা ওই বস্তুর আসর মানুষের শরীর লই যায়। কুকুরিগু বেহায়া নিনা না, কুকুর প্রাণীটা বড় বেহায়া। এটার বেহায়াপনি দেখলে মায়ও চোখ ফিরায়, বাবায়ও চোখ ফিরায়, সন্তানেও চোখ ফিরায়, স্বামীও চোখ ফিরায়, স্ত্রীও চোখ ফিরায়। হায়াদার কোনো মানুষে বেহায়া, কুকুরের বেহায়া এই সময় চায় না। বেহায়া না বেহায়া এই সময় আমরা ও যে অন্য যারা আছি, কুকুর যখন বেহায়াই করে আমরা সাইমুনি খেয়েও জান ইমান যে পরিমাণ তান শরম লাগবো ও পরিমাণ, জান লাজ লজ্জা শরম যে পরিমাণ তান আপনার বুড়া লাগবো ও পরিমাণ। সব ফিরাইবার আল্লাহ আল্লাহ দিদি হবিসি বিনি কোনটা খেয়ে আল্লাহ। ও যদি বেহায়াপনি দেখলে অন্তরের মাঝে আঘাত হয়, মনের মাঝে অন্তরের মাঝে শরম হয়, তাহলে তুমি একজন মুমিন। আর বেহায়াই দেখিয়া যদি বুড়া লাগে না, বেহায়াই দেখিয়া যদি ঘৃণা লাগে না, প্রমাণ করা দরকার তোমার মাঝে ইমান ভুরা নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এবার লক্ষ্য রাখো, কুকুর খাইলে কুকুরের খাসলত হয়। ওতার লাগি যে যে এলাকার মানুষে কুকুর খাইনি গুনতে কুকুর যে লাভে হায়া ও লাভে হায়াই করইন।
কুকুরের যেমন বেহায়াই, ওলাগান যারা কুকুর খাইয়া থাকে, কুকুরের আদর্শ, কুকুরের চরিত্র তারার মাঝে আয়, তারাও সময় সুযোগকে বেহায়াই করে। এক বুড়ো মানুষ আছে শুকর খায়, খিঞ্জির শুয়োর খায়। আমরা হাসাবাসে এবারে শুয়োর খারা একটা আসেন না না, ইগুন তোর সোলাবিরা শুয়োর সোলাবিরাও বাদ, কুকুর তেও কিছু বালাত থাকে, শুয়োর তো বেশিরভাগ বাদ জায়গার থাকে। যেন ফুতে কোনো পায়খানা করে, অনে পেশাব করে, অন্য আপনার আবার ফাউ দিয়ে বালা করি খোসালিয়া ময়লা বানায়, তার ময়লা ফিরিয়া ফেক বানাইয়া ময়লা বানাইয়া হে খায়। গুর নাম শুয়োর। কুকুরতে বইগুতে কিছু বালা আছে। এক বুড়ো মানুষ শুকর খারা আছে, খেবা খারা, তাকো আমার জরুরত নাই সিনভারায় সারায়। শুয়োর খারা, শুয়োরের চরিত্র যেমন, ইগু আপনার উদলা লেংটা, তো ইগুলো আপনার পোশাক নাই, যেখানে সেখানে পেশাব করে, পায়খানা করে, ফুতে ঘুমায়। আপনার যেভাবে মনে হয় তার বেহায়াই সীমা অতিক্রম করিলায়। ওলাগান শুয়োর খারা কিছু মানুষ আছেন ভিন্ন ভিন্ন দেশের মধ্যে, ইগুন তোর চরিত্র ইয়া থাকলো, আদর্শ ইয়া থাকলো শুয়োরের মতো। মানুষ আমরা আল্লাহর গুলাম রে আল্লাহ হিয়াল কুকুরের মতো করতে চায় না, আদর্শ বন্দা বানাইয়া তার বন্দেগি করাইতে চায়। এজন্য আল্লাহ জন্তু ওগুলোর মাঝে যে জন্তুয়ে ক্ষতি করে, সেই জন্তুটা খাইবা আল্লাহ নিষেধ করে দিছে। বুঝা গেল জন্তুর মাঝে কিছু জিনিস আমাদের জন্য হারাম খাইতাম না। ওলাহান হইয়া তাহলো আল্লাহর বন্দেগান। এই জমিনের ফল ফসলের মধ্যে কিছু বৃক্ষর মধ্যে ফল ধরে, এই বৃক্ষ ফলের মাঝে অগণিত ফল আছে যেগুলা আমাদের জন্য হারাম। কেননা এটা স্বাস্থ্য নষ্ট করে, মানু মারে। এমন কিছু বিষ গুটা আছে, এমন কিছু বট গুটা আছে, এমন কিছু বিষ গুটা আছে, আরে পানির মাঝে ছাড়ি দিলে নদী পানি বাইয়া যায়, প্রবাহিত পানির মাঝে সেই বিষ গুটা ফসলগুলা ছাড়ি দিলে পানির প্রাণী সাপ বিচ্ছু কুশিয়া তাকে আরম্ভ করিয়া মাছ পর্যন্ত পানি খাইয়া মরি যায়। জঙ্গলে বঙ্গলে ইলা কিছু আপনার গাছপালার গুটা আছে, নাম তার ফসল খাইলে স্বাস্থ্যের ক্ষতি করিলায়। এজন্য আপনার কিছু ফসল আদি আল্লাহর যাতে আমাদের জন্য কি বলে নিষেধ করে দিছে, আল্লাহর হাদিস রাসূলের হাদিস দ্বারা নিষেধ হইয়া থাকছে। আমি আপনার সেই প্রসঙ্গ টানতাম সাইয়ার নাইতাম, মূল জায়গায় এখনো বহু দূরই। সাপ বিচ্ছু খাওয়া হালাল না হারাম? হারাম। চীনের মাঝে এমন একটা, চীন দেশের মাঝে এমন একটা গাঁও আছে, গাঁও যে গ্রামের প্রত্যেকটা পরিবার 400 পরিবারের উপরে মানুষে বসবাস করে। প্রত্যেকটা পরিবারের আপনার গড়ের ইয়া থাকলো 7 তলায়, নিচে কোনো গড় নাই। যে গ্রাম চীন দেশের মধ্যে এমন একটা গ্রাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখলাম সেটাই হইতেছি, চীন দেশের মধ্যে এমন একটা গ্রাম আছে যে গ্রামের সব মানুষের সাপর ফার্ম দে, সাপর ফার্ম। আমরা দেশও আছে মুরগির ফার্ম আইছে, এখন মাছের ফার্ম। আগে হইতাম হিন্দি মাছের জুল, ডাক্তরে কইয়া দিতা শিং মাছের জুল খাইও, মাগুর মাছের জুল খাইও, রক্ত বাড়িব, শরীর লগার লোক ঠিক হইব, অপারেশনের বাদে কইতো। এখন খাইও আরে ই বাজারে তোর তাজা শিঙ্গি মিলে, তোর তাজা শিঙ্গি আর মাগুর আনছে। আপনার মুখো দেওয়ার বাদে আপনার বমির ভাব করে। অরিজিনাল আপনার শিঙ্গি তার জল খাইলে 3 টাইম খাওয়ার বাদে শরীরের হালত অন্য বাকি রয়ে যায়, খালি আপনার দবদবাই যায়। আর যে ফার্ম দিয়া বানাইছে আপনার শিঙ্গি, ই শিঙ্গির জুল খাইলে আপনার কি বলে আগে জেলা বাদে দেখা যায় পেটর বিগাড় আরো তুলা বাড়ি যায়। কেনে বলে এইগু দানা খাওয়াইয়া আপনার মাংসর সৃষ্টি দানা খাওয়াইছে, 15 দিনে তানে উপযুক্ত বানাইয়া বাজারও উঠাইছে, যার কারণে খাইলে এটা ক্ষতি করে। আর আল্লাহর প্রাকৃতিক জিনিস আল্লাহ পানির মাঝে ফুক ধরাইছে আপনার শিঙ্গি মাছ, 3 টাইম তার জুল খাইলে দুর্বল মানুষের দেহর মধ্যে বল বাড়ি যায় গিয়া। ও মুসলমান, অরিজিনাল শিঙ্গি খরিদ করতে সময় লাগে কত বলে 500-700 টাকার নিচে তার কিলো মিলে না। আর ফার্ম শিঙ্গি মাছ যেগুলো বানাইয়া ট্যাঙ্কির মাঝে আনিয়া বেছে, সকল সময় 200 টাকাও লাগে না, 1 কেজি যাচিয়া বলে দে। কোন জানে ঠগাইতে পারে, তাই 500 টাকা দিয়ে আনতাম নকল হিঙ্গি। ও নকল ঔষধ লাগান, ও নকল ঔষধ লাগান ফার্মি হিঙ্গি গুনি বেশিয়া যে পয়সা নিছে 500 টাকার অরিজিনাল হইয়া বেশিয়া নিছে, ও তুলিয়া আনছে বিচারি থাকি, ইটা ফার্ম নাই। ও যে বেশিয়া টোগাইয়া মিশা মাতিয়া নিছে, মাশাআল্লাহ পয়সা হালাল নিছে। তো মাছ হালাল আছিল, তার মাতর মাধ্যমে হারাম হইছে নি? ফার্মর হিঙ্গি দেশি হিঙ্গি হইয়া বেচিছে, চিনরে না বেটায় অরিজিনাল দাম দিয়া আপনার ফার্মি শিঙ্গি আনিয়া খাইছে। তার লাগি অবশ্য অসুবিধা নাই যে গিয়ে দুকা দিয়া শিঙ্গি মাছ ফার্মর অগুইন অরিজিনাল হইয়া বেচিছে, গিয়ে হালাল খাইছে না হারাম? বাজার হইলা মার্কেটের মধ্যে শিঙ্গি মাছ বিক্রি চলে, কিবা না গিয়া দেখিও আশা মাতিয়ার না মিশা।
যদি কেউ মাছ ব্যবসায়ী হইয়া থাকো, ফার্মের মাছগুলা কখনো অরিজিনাল দামে বিকে না, এজন্য ফার্মগুলারে তার ফার্ম লাইনে বেচো, হালাল তোমার জন্য। কিন্তু আপনার দেশি অরিজিনাল হইয়া ফার্মরে বিক্রি যাইও না, যে পয়সাটা বেশি আনবাই টোগাই এইটা হারাম আনিয়া খাইছো, হালাল নাই। নিজের বাল বাচ্চারে খাওয়াইলাই, বউরে খাওয়াইলাই, হারাম খাওয়াইলাই, তারার লাগি আপনার ঠিক আছে, কিন্তু তোমার ঠিকানা খানবাই দুজক বানাইলাই। বর্তমান বাজারের মাছ খাইতে সুবিধা নাই, আপনার সারা বেশিরভাগ দানা খারাপ। বর্তমান বাজারের মাছ দেশি হইয়া বেছে আর দানা খারাপ, সারা দানা খারাপ। খোয়ার বাদেও জিকার করবো বেসরা বেটা ইটা কিতা, ইগুন সনবিলর মাছ, ইগুন সনবিলর, ইগুন আপনার হমুক দিকির মাছ। তা কোনোদিনও দেওয়া হয়েছে না দানা, এটা মিশা। ইগুন অরিজিনাল খাইয়া আইয়া হইও, হিলাটো গাইছে খাইয়া আইয়া হইও। গরু আনিয়া যখন খাইলাই, খাইয়া বুধবাইলা, ইটা তো মাটির তাকি আরো বেখামায়া গিয়া কইলে ভাই সাহেব কইলে রে বাল্লা ইটা কিতা বেটিন তো বকিস লে যা বা কইছি তো খাইয়া আইয়া কইতা মোটামুটি হইছে না। ও যে হে বেচিছে দানা খারা নাই কইয়া দানা খারা মাছ বেচিছে, এখান মাত দিয়া হালাল রে হারাম বানাই দিছে। এখান মাত মাতিছে মাত্র, কিতা বলি তা দানা খারা মাছ নাই, তা বিলর মাছ। নিঃসন্দেহ নেও 10 টাকা 20 টাকা 50 টাকা বলান পাইছে, হারাম খাইছে, হারাম। বউ বাচ্চারে হারাম খাওয়াইছে, আমরা এই হারাম দিতাম না। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ। আইতাম আসলাম বিস্কুট এখান নজর নজর লাগেন নি আল্লাহ জানেন, আপনার আর কইহান না। মাঝে মাঝে কোনো মানুষে খাওয়া দাওয়া খালি লুকায়, ভাই সাবি লুকাও কি খালি না, আমি মানুষ সামনে খাওয়ার বাদেও পেট ফুলি যায়। কি পরিমাণ রেজিল খাওয়াই লিব করি খোয়, মানে দেখলে বলে তার পেট ফুলি যায়। আমরা নজর খাদাইবার ওষুধ জানি, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িলে হিসার হয়ে যায়, আর খানিত আয় না, আর খানিত নজর আয় না। ও মা তো গান মাততাম করি ভাই তুলা মাত ইয়ে করছি দুরূদ শরীফ আল্লাহ ইয়ে জিকির করব, হাসবি রাব্বি নূর মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির ইশকের জোশে আশিকেরি চমক ফুটে, নবীজির ইশকের জোশে আশিকেরি চমক ফুটে। দিলের আয়নায় দিয়ান দিলে, দিলের আয়নায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। এত সময় পর্যন্ত বস্তুগুলা দেখা নিচ্ছিলাম আপনার সামনে। জন্তুর মাঝে কিছু জন্তু আমরা লাগি খাওয়া নিষেধ, আপনার ফল ফসলের মাঝে কিছু আপনার ফসলাদি আছে যেগুলো ইয়াতাঙ্গ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আমাদের জন্য নিষেধ। তরি তরকারির মধ্যে এমনও কিছু তরি তরকারি আছে যেগুলো আমাদের স্বাস্থ্যসম্মত নয়, ডেট ওভার হয়ে গেছে, আসল মূল্যবালা কিন্তু ডেট ওভার হয়ে গেছে, কিছু সাইটে দিয়ে ফসি গেছে। ফসা বস্তু খাইলে, যেমন আপনার বাজার থাকি আলু আনছেন, আলু আলু তো হালাল না হারাম? হালাল। হালাল আলু লইয়া আনছেন, বিজ্ঞানে রিচার্জ করিয়া কর খেং গালা আলু, যে আলুয়ে খেং দিলাইছে মানে ইয়ে দিলাইছে সেরার বাট ধরি লিছে, এই আলু যদি আপনি খাও তাহলে শরীরের মধ্যে মরণ বিধি হইতে পারে কঠিন রূপ।
আমরা তো দোকানালায় তার আলু নষ্ট করে দিতুন, এসব খেং ভাঙ্গিয়া লেবেল করি তৈছে, লেবেল করিয়া আপনি গিয়া খেং নাই আলু দেখিয়াও তো আমরা অসুবিধা নাই। বাড়িতে আনার বাদে আপনার কি খেঙ্গালা আলু আনলেও বিবি সাহেব আনি ফেলাইতানি হালাল লবিন হারামু না। ও খেঙ্গালা বানাইয়া খাইরা এগুলো স্বাস্থ্যসম্মত নাই, স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্যর ক্ষতি করে। যে আলুটা আপনার ফসি গেছে কিবা খেং দিলাইছে এইগুলো স্বাস্থ্যর জন্য ক্ষতিকারক হয়ে গেছে, আপনার কি বলেন ডাক্তার বিভাগে জানায় এটা খাইলে তোমার শারীরিক বৃদ্ধি হইতে পারে, বেমার হইতে পারে, খাইতে না এটা বর্জন করে লইতাই। গিয়ে যে আপনার ফসা আলু হরাইয়া বেচিছে, ফসায় বাল্লায় মিলাইয়া বেচিছে, বাল্লাটা বেচিল আর ফসগু বেচিল, বাল্লাটার দাম লইল 3 কেজি আলুর মাঝে বাঁচতে দিছে না, 6 গুটা হারাই দিছে ফসা, খাওয়ার জুকা নাই, বাকিটাই বাল্লা। ও যে 6 গুটা ফসা আলু আপনার কাছে বিক্রয় করছিল মাঝখানো হারাইয়া টোটাল 3 কেজির পুঞ্জি তার নষ্ট, যেহেতু হারাম ঢুকাই দিছে। ফসাটা তো খরিদ্দারে লইয়া নেওয়ার কথা নাই, বাঁচতে না দিয়া ফসাটা ভিতরে দিয়া বেচাইছে, তার আপনার পুঞ্জিত লস মারতো না করিয়া এখন ও যে বেচাইছে হালাল আলু বেচিছে, ফসাগুলার লগে মূলগু আপনার বালাগুলার দামে বেচায়, এখন টোটাল পুঞ্জিটা তার হারাম হইছে। ইমানে জানিয়া যদি ফসাগুলা খাটিয়া অর্ধেক ফসা অর্ধেক বালা, 1 গুটা ফসা ওখান ফালাই দিয়ে বালা খান খাইলাই, বেমার যখন ক্যান্সার ইগুদ ধরছে, ফসা বোমানা ক্যান্সার, ফসলের মাঝে সবজির মাঝে ক্যান্সার আইছে, এমত অবস্থায় তুমি ক্যান্সার সাইটগুলা কাটিয়া হিবাজু যে রাখছো, আস্তা গুটার মাঝে বেমার ভার হইছে নানি। পিঁয়াজ হোক আর আলু হোক হালাল বস্তু হে মূল, যখন ফসি যায় স্বাস্থ্য নষ্ট করব খাইলে, তোমার শরীরের মধ্যে রোগ আনবো। এজন্য পয়লা বিক্রিদারে আপনার ফসাটা বিক্রয় করতো না, আর আপনার খরিদ্দারে ফসাইটা নিয়ে দেখিয়া খাইতো না, খাইলে তার আপনার কি ক্ষতি করিয়া থাকে। অবশ্য আমরা কিছু মানুষ আলু পিঁয়াজ সবজি খরিদর বেলায় বাঁচিয়ে আনার চেষ্টা করিয়া থাকি, বাল্লা খাইতাম, বেমারি হইতাম না, বাল্লা খাইতাম, পয়সা দিয়ে নিতাম, বাদ জিনিস নিতাম, কি মাত্র ঠিক। আর এখন আমিও দেখাইবার লাগি আইছি গরুর দুধ আমরা লাগি হালাল না হারাম, গরুর দুধ আমরা লাগি হালাল না হারাম? হালাল, বিশুদ্ধ হালাল, হালালের উপরে হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মুসাফির, পাক পরওয়ারদিগারে আলমে সিদরাতুল মুনতাহায় ফিরিস্তা মাধ্যমে 3টা ওনার পামি খাদ্য দ্রব্য ঘটাইলা, একটা দুধ, একটা মৌ, একটা মদ, 3টা জিনিস আইছে। এই সময় মদ জায়েজ, 3টা শরবত, 3টা তরল বস্তু আইছে দুধে, মৌয়ে আর মদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুধরে আপনার পছন্দ করছেন, বাকি 2টা আপনার সেই জায়গা ফিরাই দিলাইলা, শুধু দুধটা আল্লাহ রসুলে পছন্দ ফরমাইলা। জিবরাইলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি মূল বস্তুটা গ্রহণ করছেন, কেননা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতে আপনার দুধে পছন্দ করি যাইবার বেশ পাইবা। দুধ আপনার যে পরিমাণ আমরা দেশও আছে, মৌই পরিমাণ আছেন, মদিকু ক্ষতিকারক। তবে এখন দুধ হইল বাল্লা জিনিস, নবীজি সিদরাতুল মুনতাহাও পান করছেন, দুনিয়াতেও পান করলা, দুধ বাল্লা জিনিস। শরীর খারাপ হইলে ডাক্তারেও কইয়া দে আপনার দুধ পান করার জন্য, দুর্বলর লাগি সবলতাই তো দুধ পান করার জন্য। তোমার শরীরের কুয়ত মর্দমিয়ত কমে গেছে, দুধ মৌ রীতিমতো দুধ মৌ খালি জিরা কয়েকদিন খাইলে আপনার বিবি চা বানিয়ে দাদা ঢাকা লাগবে। দুধের মাঝে, মৌর মাঝে আর খালি জিরার মাঝে আল্লাহ আল্লাহ কুয়ত রাখছে, এই বেশিরভাগ এর বেড়াইও তা চলে। আচ্ছা, এখন যদি কোনো মানুষের দুধ আপনার বাজারের মধ্যে নিয়ে বেচে লগে তুলা পানি ফুরাইয়া দুধের মাঝে, মৌলী সাহেব আপনার ওয়াজ করলাম মাইকর মধ্যে, দুধ পানি ফুরাইয়া দুধ বেচা হারাম, ওয়াজ করছে দুধ পানি ফুরাইয়া দুধ বেচা হারাম। বিচারা ঘুষ মানুষ খুব বালা করি হুশ করি দুধ আপনার ওয়াজ শুনিয়ে আইছে। বাদর দিন আপনার কি করছে বলে আপনার পয়লা টিনের মাঝে পানি কত উঠে, 1/2 টিন তুই করছে, 1/2 টিন গাই দুহন করিয়া নিয়ে আপনার দুধ পানির মাঝে ফালাইছে, লইয়া গেছে ও তো বিক্রয় করের। বিবি সাহেব আনিয়ে ফরমাইলা, ফর্মুলা বদলাইলা, বিষয় বুঝলাম না, কতদিন দুধের মাঝে পানি দিতায়, এর বাদে দুধ নিয়ে বিক্রয় করতায়, আজ দেখি বদলি লিলায়, পানির মাঝে দুধ দিলায়, ফিরিয়া বেচার মধ্যেও লইয়া রানা দিলাইলা, এগুলো বুঝছত নানি বলে না। সেদিন ওয়াজও গেছিলাম, মিয়া সাহেব ওয়াজও কইছেন দুধ পানি ফুরানি হারাম, দুধ পানি ফুরানি হারাম। ও আমি চিন্তা করলাম পানির দুধ ফুরাইলে, আচ্ছা পানির দুধ ফুরানি আর দুধ পানি ফুরানি 2 মাত নেই।
হে বুঝবাইছে দুধ পানি ফুরাইলে গুনাহ হয়, হারাম হয়, পানির দুধ ফুরাইলে হারাম হয় না। যে ফাকির হোক দুধের মাঝে যদি পানি মিশাইলাও আর আপনার দুধগুলা বিক্রয় করো মানুষের কাছে নিয়া অরিজিনাল খাঁটি দুধ হইয়া বেটায় লইয়া নের সাপ দুধ তো তোমার অরিজিনাল না, জিও জিও আমি এক ফুটা পানি ফুরাই না, আমি ও দুধের কিরানিটা দইয়াও দুধও দেই না, বললা ফ্রেশ দুধ আমার। মাত খান মাতিলায় আপনার ফিরিস্তার মতো অরিজিনাল দুধ দেও, আর আপনার 1 লিটার দুধের মাঝে আধা লিটার পানি দিনিয়া বেশিছো, 100 টাকা পাইতে আসিল অরিজিনাল দুধ বেশিয়া, এখন 150 টাকা পাইলাই আপনার 1.5 লিটার ফুরাইয়া দুধ বেশিয়া 50 টাকা দেখরাই লাভে লাভ হয়ে গেছে না লাভ? হালাল খারায় না হারাম? ও দুধ বেচনেওয়ালা মানুষ 70 জন হইয়া তাক লাগি দুধ পানি ফুরাইয়া বেচইন, যত গিয়ে দুধ পানি ফুরাইয়া দুধ বেচিসলা এগুর গাইও মরছে বাচ্চাও মরছে, আগে তার আপনার পেটগু বড় হইয়া হেও আপনার জমিনতেই বিদায় হইছে। দুধ পানি ফুরাইয়া বেচিলে টাটা পড়ে ফুরা পরিবারের উপরে। যত মানুষে দুধের কারবার সঠিক ফর্মুলায় করছে তুলা তুলা লাভ করিয়া গিয়ে জাগা বাড়ি বিটা আপনার অনেক লইছে, হেও শান্তি, বউও শান্তি, সন্তানও শান্তি। দুধ আর চাউলের কারবার আল্লাহ বড় বরকতে রাখছে, দুধের কারবারও আর চাউলের কারবারও অত বরকত যার কোনো সীমানা নাই। কিন্তু আমরা দুধওয়ালা প্রায় মানুষে দুধের কারবার করে তার কোনো শান্তি নাই। 6টা জার্সি বিদেশি গাই ও করিমগঞ্জে এক বাড়িতে আছে, 6টা গাই, বেটার 6টা দুধের গাই, 100 লিটার দুধ সকালে বিকালে বেছে, বরস জমিন আরো 1 বেছে, বরস জমিনও 1 বেছে, আর গাইও 6টা 100 লিটার দুধ ডেইলি বেছে, ডেইলি। তার কারণটা বাল্লা করি তালাশ করো, দুধের মাঝে বরকতে এগুর জমিন ইগনাইন বিকে কি খালি 100 লিটার দুধে নিম্নমান 8,000 8,500 ডেইলি তার ইনকাম। 5,000 যদি গাই আনতে খাইও লাইনতে 3,500 থাকে, সাধারণ পরিবার 3,500 খাওয়া সম্ভব নয়, তাহলে এইগুর বরস জমিন আর 1 খেনে বেচা লাগে। হারামও হারাম নাই, গরুর বেমার বিলকুল ছাড়ে না, দুধ খাইলে বেমার কমে, স্বাস্থ্য ভালো থাকে। তার বউ বাচ্চা হাগুলি খালি বেমারতা হয়, খালি বেমারতা হয়, ডাক্তারটা দিতে দিতে বরসে 1 নাই। হারাম আরাম মিলছে তো। মূল রহস্যজনক জায়গা তো পচিবার লাগি চেষ্টা করতে আসি ও মুসলমান। দুধ হইয়া থাকলো হালাল বস্তু, ব্যবহারের ভিত্তিতে হারাম হইছে, এখান মাত বুঝো আইছে নিনা না। দুধ হইল হালাল, তার মাঝে কোনো হারামের নাম নিশান নাই। দুধরে যখন উল্টা বাটিয়ল করি আমরা বিক্রয় করি, আমরা ব্যবহারের ভিত্তিতে দুধের পয়সা হারাম হইছে, বুঝবাইছো নি? দুধ আসিল হালাল, পবিত্র, পাক পবিত্র এবং হালাল বস্তু ইয়া থাকলো দুধ। দুধ বেশিয়া যদি মদ খাইতা হইলে তো হালাল লইব না নি? দুধের পয়সা রেবা, দুধের পয়সা অরিজিনাল দুধের পয়সা হারাম, হালাল। আর দুধের পয়সা দিয়া যদি আমি মদ খাই বা 1 বছর গায়ের দুধ বেশিয়া পুঞ্জি বানাইয়া মদর কারবারও লাগি যায়, হালাল তো? হালাল পয়সা দিয়ে কারবারও লাগছি, মাসলা আপনার একটা আমি নাই। 1 বছর দুধের গায়ের দুধ বেশিয়া আপনার পুঞ্জি বানাইয়া লাগি গেলাম মদ বা গাঞ্জার কারবারও। এখন যে দুধের পয়সা দিয়ে গাঞ্জা বা মদর কারবার করলাম, এই পুঞ্জিটা তো হালাল আসিল, কারবারটা আমার হালাল হইছে নি? দুধের পয়সায় মদ খাইলে আপনার সেটাও গুনাহ, দুধের পয়সা দিয়ে গাঞ্জা খাইলে ওটা ইয়া থাকলো গুনাহ। বস্তু আসিল হালাল, এখন পয়সাটা হালাল আসিল, হারাম বস্তু ব্যবহার করিয়া আমরা ধ্বংস হইতে আসি। এ মুসলমান পৃথিবীর মধ্যে লক্ষ্য করো, মুসলমানের জন্য মদ খাওয়া যাইজ নাই। কোনো ভাই কমেন্টের মধ্যে কোনো মাত নিবায় না। বর্তমান যুগে ডরাইয়া ডরাইয়া আওয়াজ করা লাগে। আরে যদি কোনো মানুষ মদ পান খড্ডা থাকে, মদর আওয়াজ করলে কি হয়, কিতা মারা নিহত আওয়াজ আইছিল নি? আর পাইছি না নিওয়াজ? আচ্ছা, মদর ব্যবহারে কোরআন শরীফ আয়াত আইছে না? হদিস শরীফের মাঝে হদিস আইছে না? আলিমে ওয়াজও লাগলে তো হালাল হারাম বুঝাইতে গিয়া, খাওয়া পিয়া বুঝাইতে গিয়া মদর আপক্ষে বিপক্ষে অনেক মাথা লাগবো। এখন যদি কোনো মানে মদ পান করে আর হে ওয়াজ শুনিয়া গয়া কিতা মারা নিবা মৌলবি, ওটা ওয়াজ বাদ দে, নমাজ রোজা হতার ওয়াজ কর, আল্লাহ খালি ওটার ওয়াজ করছেন নি? সমাজ সংশোধন করতে এটা করতেই লাগবো। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, কোরআনে করিম একবার নয় বারবার আল্লাহ আয়াত নাজিল করছেন মদ সংক্রান্ত ব্যাপারে। মদ খাওয়া যেমন পাপ, মদর ব্যবসা করা তেমন পাপ। মদ খাওয়া যেমন গুনাহ, মদর ব্যবসা করা ইয়া তাগলো তেমন গুনাহ। হাদিস শরীফের মধ্যে অতখান পর্যন্ত আইছে যে পাত্রর মাঝে মদ ব্যবহার হয়ে গেছে, এগু আপনার ব্যবহারের মধ্যে আনিও না। যদি আনতে 7 বার দুইয়া
একটা পাত্রত মদ তৈলে এই পাত্র যদি 7 বার দইতে হয় তাহলে অন্তর পর্যন্ত মদ যদি পৌঁছি যায় এই অন্তরে কতবার দইলে পবিত্র হইব। মুসলমান, আমাদের দেশের মধ্যে মদর মামলার অভ্যস্ত অনেক মানুষ হয়ে গেছে, অনেক মানুষ। আসলে আল্লাহর প্রকৃত মুমিন বন্দা যারা, এরা মদ খায় না। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যারা, এরা মদ পান করে না, মদর কারবার করে না, মদর লাইসেন্স লয় না, ডাকছে বাহিরও যায় না। নামদারি কিছু মানুষ আছে পৃথিবীর মধ্যে কোনো ধার্মিক বেভতে যাইতে পারে না, ধার্মিক তার ধর্মর সঠিক পত্র ওনার থাকে। এখন জামালউদ্দিন যদি নাম হয়, আরবি ভাষা তো যত আরবি নাম আছে, আরবি নাম উচ্চারণ করলেও পৃথিবীর সব মানে বুঝে এই মানুষটা মুসলমান হইল। যদি সংস্কৃতে কোনো নাম উচ্চারণ হয়, পৃথিবীর সব মানুষে বুঝে মানুষটা হিন্দু জাতি হইব। যদি ইংরেজিতে নাম উচ্চারণ নাম হয়, মানুষে বুঝে এই মানুষটা খ্রিস্টান হইব। যদি হিব্রু ভাষায় নাম হয়, তাহলে মানুষে বুঝে মানুষটা ইহুদি হইব। এভাবে আপনার যার যারই ভাষাগত নাম হওয়ার বাদে মুসলমানের ভাষা হইল আরবি। তাই আরবি ভাষার নামদারি মানুষ হইলে ওই মানুষে মনে করে হলে আপনার মুসলমান। শিলচর মেডিকেলও কফি আন্নান, আপনার ক্যান্সার হসপিটালও কফি আন্নান। কবি আন্নান যখন এখানে নাম শুনলাম, শুনিয়া তো বড় ভিতরে ভিতরে খালি চিন্তা করি এই তো মনে মুসলমান। কারণ হান্নান মান্নান আন্নান ইতে হইল আমরা লাইনের নাম। তো চিন্তা করতে করতে কয়েকদিন গেল, বালা কোনো বিজ্ঞরে জিকার করলাম কবি আন্নান এন কিতা মুসলমান নিবলো। আল্লাহ, এটা খ্রিস্টান, এটা খ্রিস্টান। বরাক হুসেন ওবামা, আমেরিকার আপনার প্রাক্তন রাষ্ট্রপতি বরাক হুসেন ওবামা, যখন বরাক হুসেন ওবামার নাম শুনলাম, বরাক হুসেন, হুসেন তো আমরা নামও থাকে না, আর বুরাক চলি আল্লাহ রসুল মেরাজ গেছেন না, তে তো বুরাক হুসেন ওবামা এই তো আমরা লাইনের মানুষ। বাক্কা কয়দিন মনে মনে দৌড়িলাম, যাক বিবরণ বাদে তান সারা পাইলাম যে মা আসলা বাপ আসলা মুসলমান, বাপ হইলা খ্রিস্টান, তাই হইলা কয়েকদিন মুসলমান বাদে আপনার কি বর্তমান হইয়া থাকলা খ্রিস্টান। তাহলে আমি বুঝাইতাম চাইছি ও কথা নামে মানুষের পরিচয় হয়ে কোন ধর্ম। সংস্কৃতের নাম হিন্দু বোঝা যায়, ইংরেজের নাম খ্রিস্টান বোঝা যায়, হিব্রু ভাষার নাম ইহুদি বোঝা যায়, আরবি ভাষার নাম মুসলমান বোঝা যায়। এজন্য আপনার নামে খালি মানুষ মানে আপনার ধর্মিক হয় না। জামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হয়ে যাবা, কামাল হোসেন নাম হইলেও যে মুসলমান হয়ে যাবা তা নাই। তার মাঝে যেদিন মুসলমানিয়তর নিয়ম নীতি ভাবা যাইব, মুসলমানের আদর্শ ভাবা যাইব, তখন মুসলমান গোনা যাইব। যতদিন মুসলমান চরিত্র আদর্শ নিয়ম নীতি থাকতো নাই, ততদিন তানে নামধারী মুসলমান হইব, ধার্মিক মুসলমান হইত নাই। হে মুসলমান, বর্তমান বাজারটা বড় চাঙ্গা, আমরা ভিন্ন ভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। পত্র পত্রিকা খুলিলেও দেখা যায় 4 কোটি টাকার ডাচ ধরা খাইছে, ফরু 1.5 কোটি টাকার ধরে লিছে, তসু আপনার 1 কোটি টাকার ধরছে, খানো ধরছে বদরপুর, খানো ধরছে আসিমগঞ্জ, খারে ধরছে নিয়ামত হুসাইন আর করিমউদ্দিন। আস্তাগফিরুল্লাহ। ডেইলি ডেইলি আপনার এই দেশের সুনাম বাড়ে না বদনাম বাড়ে? এত ওয়াজ এত নসিহত হওয়ার বাদে মুসলমান নামদারি এরা কেমনে আপনার ডাকসর মধ্যে যায়, হিরনেবার মধ্যে যায়, আপনার মধ্যে গাঞ্জার মধ্যে যায়। অন্যান্য জাতির তো এত ধর্মীয় স্বভাব হয় না, সবাই মক্তব থেকে আরম্ভ করি ধর্ম শিক্ষা তো পৃথিবীর আর কোনো জাতিরে দেওয়া হয় না। একমাত্র যেই জাতিরে জন্মসূত্রে ধর্ম শিক্ষা দেওয়া হয় সেই জাতির নাম হইয়া তাহলগি মুসলমান। জন্ম নেওয়ার বাদে যখন আপনার খান্দে, তখন আপনার মায় ভাবে আপনার কি বলে গোলাম ইয়ল্লার মধ্যে লাগাইয়া, সিনার মধ্যে লাগাইয়া, ফুলের মধ্যে লইয়া পড়িত্রা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরিত তাবলাইত্রা খান্দের যে বাচ্চা খান্দের আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পড়িত্রা তো আগে একটা পড়িত্রা, আগে একটা হরুতা গুম লাগাইতা খান্দন মনে করতে হইতা আন্দুলি দুন্দুলি ভুকের ভারগর আমার মনা খান্দিও না। আর কিতা ওটা হবিসি মিটিছে মিটিছে, এখন তো জিকির তসবিহতা পড়েন। যাক মাতর মায় লক্ষ্য করো মুসলমান, যেই বাচ্চার মাত ফুটা আরম্ভ হয়েছে কলিমা তারে শিক্ষা দেওয়া চলছে। খানো বলে মায়ার বাবে
যেই সামান্য জবানটা সব হয়ে গেছে সবাই মক্তবর মিয়াসা শিক্ষকর কাছে কলিমা শিকিল, নমাজ শিকিল, রোজা হজ্জ কাতর নিয়ম নীতি শিখলো, কোরআন শরীফ পড়া শিখলো। আপনার ধর্ম শিক্ষাটা তারে জন্মসূত্রে দেওয়া হয়েছে নি না? না। যে 8-9 বছরের বয়স হইল, গ্রামে গ্রামে আপনার কি ওয়াজ নসিহতের মজলিস হয়, ঈদগাতে খার আওয়াজ, রোজাতে খার আওয়াজ, মুকাময়ে খার আওয়াজ, মসজিদে খার আওয়াজ, মাদ্রাসাতে খার আওয়াজ, সাহেব বাড়ি হারে খার আওয়াজ, এক এলাকাত 25টা ওয়াজ। ছোট বড় সব মানুষ ওয়াজের মহফিলের মধ্যে গেল, আলিম হলে আপনার ধর্মীয় আলোচনা করলা। এত আলোচনা আজীবন, জন্মর প্রথম থেকে শেষ পর্যন্ত ধর্মের আলোচনা চলে। ধর্মের আলোচনা শুনে এর বাদেও আপনার মুসলমান কিভাবে গিয়ে আপনার হারাম কারবারও জড়িত হইতে পারে, এতটুক জানার বাদে, এতটুক বুঝার বাদে যে মুসলমান আপনার ইতা হারাম কারবারও জড়িত হয়, ইগু মুসলমান নামের কলঙ্ক গিয়ে আমরা মুসলমানিয়ত ধ্বংস করিদের। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে আমরা বিন্নীত করে। নামদারি মুসলমান, এক মুসলমানের কারণে এক গাওয়ালায় মার খায়, এক মুসলমানের কারণে এক এলাকালায় মার খায়, কয়েকজন মুসলমানের কারণে পুরা দেশের জনতায়, পুরা দেশের মুসলমানে মার খায়। এক দেশের মুসলমানের ব্যতিক্রমে গোটা ওয়ার্ল্ডের মানুষ আপনার মুসলমান, এই দেশের মুসলমানের গাইল খায়। যার কারণে আমার বাহ্যকল লক্ষ্য করা দরকার আছে। হিন্দু ধর্মের মাঝে কেমন আপনার কি বলেনতে দেওয়া হয়, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। আমরা প্রায় সময় জিজ্ঞার করি হিন্দু মানুষের লাগি তোর মাত কথা বইলে আপনারা ধর্মের ব্যাপারে খিতা খিতা মন্ত্র শিখছো বলে, না না আমরা ইতার তো বেশ কিছু জানি না। আমরা আরো দরকার হইলে সাধুর গেছে গেলাম গিয়া, পণ্ডিতর গেছে গেলাম গিয়া, বাবনের গেছে গেলাম গিয়ে, তাই তান জানেন তাই ইয়ে করে দিলে। আমরা ধর্মের গিয়ে কিছু নেই, বেশিরভাগ মানুষ কিচ্ছু জানেও না তার ধর্মর। কেমন ধরা খায় ডাকছো, কেমন ধরা খায় হিরণ, কেমন ধরা খায় এবার, কেমন ধরা খায় মদ। আরে সারা হিন্দু ই দেশ বুদ্ধ খ্রিস্টান অনেক আছে। আপনার অল ইন্ডিয়া পত্রিকা চাও, অল ইন্ডিয়া নিউজ চাও, এই ভারতবর্ষের মধ্যে আপনার অগণিত বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসি আছে। তারা কেমন আপনার এই সমুদয় কারবারের মধ্যে জড়িত আছে, খানিজ জড়িত আছে বা কারবারও আছে। আমরা আপনার 14% মুসলমান ভারতবর্ষ, 14% মুসলমান মাত্র, কিন্তু পত্রিকার হেডলাইনও দেখা যায় ডাক সরকার বারোর মধ্যে নিয়ামত আলী ধরা খাইছে। তাহলে এক ডাক চালায় গোটা জাতিরে আমার এই দেশের মাঝে বদনাম করে নিনা না। এজন্য প্রয়োজন হইয়া থাকলো ডাক খাওয়া হইল হারাম, ডাকসর ব্যবসা করা হইয়া থাকলো হারাম। আপনার সকালে গরিব আসলে বিকালে দেখা যায় 500 হয়ে গেছে, জলদি তো নিয়মিত। হাই রে হাই, অন্য এক জেলুয়া বার হইয়া গেছে। জিকার করলাম সাহ কিতাব ব্যাপার, আপনারা যে দরিয়া নিল কোনো সন্ধান নাই। বলে আমার বিভাগের 260 জন আছেন বর্তমানে জেল, এনতান কোনো বেইল না। আপনার করিমগঞ্জ হইল না, হাইকোর্টও দের না, গুয়াহাটি দিল্লি পর্যন্ত দৌড় চলে, এরারে মাথাও আনে না। এরা খারা আনভর, মির্জাফর, ফরজান, কাইয়ুম, বদরুল, ওরা কিতার কারবার হয়েছে ডাক্স, কিতার কারবারও ডাক্স। রাইতে রাইতে দনি হইতা হযরতে নিজামউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি রে ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন পাবনার তো দরবার চক্কে চাইলা লাইনো আনার লাগি দিয়ান যখন ছাড়িলা, হযরতে নিজামউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলা, যাও আমার এই কানো রাখিয়া তোমার ঘরের মধ্যে যাও, বিবি বাচ্চা সন্তান ভাই বন্ধু যারা আছেন সবাই রে গিয়া জিজ্ঞাসা করিয়া আসো, হারাম পন্থায় যে উপার্জন করিয়া গুনাহ কামারায় তোমার এই গুনার অংশীদার কেউ হইবানি। যদি তোমার গুনার অংশ আত্মীয় স্বজন বউয়ে বাচ্চায় নে, তাহলে তোমার পেশা চালাই যাওয়া আপত্তি নাই। নতুবা উপার্জন তুমি একলা করায় হারাম, আর খাবার আইনিয়া সারারে বড় আরামে। ময়দানে মাসর সাজা তোমার উপরে, অন্য কেউ সাজা নিত নাই। এই কি মাত মাতো, আমি উপার্জন করিয়া আর আমার বউ বাচ্চায় নিত নাই অংশ গুনা। গেছেন বাড়িত পয়লা গিয়া বিবিরে জিকার করলা, ও বিবি মানু মারিয়া টেকা আনি, মানু মারিয়া পয়সা না যাইস তো, ও যে তাই কিডন্যাপ করিয়া মানু মারইন, নতুবা মারিলাই মুখ হইয়া হুমকি দেন 10 লাখ পাঠাও, 10 লাখ লইয়াও আনা গুলি করে মারিলিম। ও যে মানু মারার হুমকি দিয়া পয়সা নিছে হালাল নি, পয়সা এগুলো হালাল আছিল রে বা, কিন্তু যে ফর্মুলায় নিছে এই ফর্মুলা হারামর উপরে হারাম, হারামর উপরে হারাম। ই পয়সা তার বউ বাচ্চারে খাওয়াইলে তো আরাম পাইতো না, বউয়ে কথা শুনে না, বউয়ে কথা শুনে না।
খেয়াল রাখো মুসলমান, হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাড়ির মধ্যে গেলা, বিবিরে জিজ্ঞাসা ফরমাইলা, গো বিবি, আমি মানু মারিয়া পয়সা আনি তোমাদের খাওয়াই পিয়াই, বিবি আমার উপার্জন তো হারাম, মরলে তো আযাব আছে, আমার গুনার কোনো অংশ তুমি নিবাইনি বলে ও তারে মাত লইয়া আইলাইনি। বিয়ার সময় শর্তে ভুলাইয়া আনছো, বরণ ভূষণ যা লাগে দিতায়, খানি বনি উড়া ফিন্দা কুটুম গেছো যাওয়া আওয়া ঔষধ পত্র মরণ যা যেটা আছে সব কুলাইয়া নিতায়, গুনার তো কোনো মাত চুক্তি তাইছে না। গতিকে আমি পারছি না। বড় ছেলেরে ডাক দি কইলা, বাবা আমার উপার্জন জীবনের সারা হারাম, এখন যে আমি হারাম খাইয়া খাওয়াইয়া তোমাদের পালিয়ার বড় বড় গুনাহ অকল করছি, বাপর গুনার কোনো অংশীদার হইবাইনি বলি ও তার মাতনি। জন্ম দিছো আমার হক, সন্তানের হক বাপর উপরে, খাওয়াইতায় পড়াইতায় মানু বানাইতায় আদর্শ চরিত্র শিক্ষা দিতায়, আপনি আমি যখন উপযুক্ত হইম তখন আপনার হাজি খেজমত করতাম, গুনাহ নেওয়ার তো মাত নাই। মাইয়ারে ডাক দিবর মাইলা, মাগো আমি যে আপনার চুরি ডাকাতি করিয়া মানু মারিয়া হারাম পন্থায় উপার্জন করিয়া তোমাদের খাওয়াইয়ার আমার তো গুনাহর নেকি বলতে নাই, মারে আমার গুনার কোনো অংশ নিবাইনি বলে, আব্বা জন্ম দিছ পড়াইতায় মানু বানাইতায় খাওয়াইতায় উপযুক্ত পাত্র চাইয়া বিবাহ বন্দোবস্ত করিয়া দিতায়, বাবা সারা জীবন পূজাইতায়, আমরা তো তোমার গুনার অংশ নেওয়ার লাগি জমিন আইনি কইলার মরিয়াস। ভাই বইলেও তদ্রুপ কেউ তো গছিল না। হযরতে নিজামউদ্দিনের উপরে ফরিদউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তাওজ্জু করছে, দিলের মাঝে আল্লাহর ডর আই গেছে। আল্লাহর বান্দা খান্দি খান্দি গিয়া কইল, হুজুর আগে তো মনোভাব আসলাম আপনারে মারিয়া পয়সা নিতাম, এখন আইসি আপনার যা বালা লাগে আমারে মারো কোয়া, ই দুনিয়া তখন বলতে কেউ নাই, যারার লাগি চুরি ডাকাতি করলাম, গাড়ি গুড়া করলাম, যারার জন্য এত সয় সম্পদ করলাম, যারা আরামে রাখতে গিয়ে আমি এত হারাম খামখল করলাম, আমার তো একটা গুনার অংশ কেউ নিতে চায় না, কি তার লাগি সর্বস্ত হারাইলাম। তাই আমি চাই হে আল্লাহর ওয়ালি, আপনি আমারে লগে নিকুয়া, আজ তাকি আমি তওবা করি লইলাম, জীবনে আরিলা কোনো গুনাহ যাইতাম না। ও মুসলমান, সকালে বাদশা বনবাই, বিকালে ফকির হইবাই, বিকালে বাদশা বনবাই, সকালে ফকির হইবাই, এটা কিয়ামতের আলামত। নবী যে ফরমাইছেন কিয়ামত যত ঘনিষ্ঠ হইব মানুষ তত বেশি সম্পদশালী হইব, সাধারণ মানুষ বড় বড় ধনী হয়ে যাব, সকালে বার হইব গরিব লাচার অবস্থায়, আর বিকালে গড়াইয়া আমাইব কোটি কোটি টাকার বস্তা লইয়া আইসে আরম্ভ হয়ে গেছে। আমরার মানুষ খেনেই টাকা জখারবারও যায় বলে মোটামুটি 2-1 খেপি দিলাইতাম বাড়িতেও কোটিপতি, ও কোটিপতি ওয়ার লুবে, কোটিপতি ওয়ার লুবে আমরা জোয়ান জোয়ান ছেলে ওগুলোর জীবনটা ধ্বংস হয়ে যার ভাই, নিজে দুনিয়াত নষ্ট সমাজরে নষ্ট করে, আর আখেরাত জাহান্নামের আগুনে সারা জীবন জ্বলব রেহাই নাই। মুসলমান আল্লাহর বন্দেগান হুনিয়ার চোখ দি দেখিয়ার না, অবশ্য জায়গায় জায়গায় বলে মুসলমান ছেলে হলে আপনার হিরণর কারবার জড়িত হয়ে যায়, দরাও খাইন, তা আপনার অরিজিনাল কারবারের পিছনে থাকে, আর আপনার ও মাল হলেন আর দান ভরদান করেন তুলা পাইন, ও তুলা পাওয়ার লুবে বড় পাটির পিছনে তৈয়া মুসলমান সামনে বলিয়া বাউনির খামকল করিয়া নতুবা টুকটাক কারবার করিয়া আপনার জাতিরে ধ্বংস করতে আসে, হে নিজে ধ্বংস তার সমাজরে ধ্বংস করে। আল্লাহর বন্দেগান মদর কারবার হোক আর বা ডাকসর কারবার হোক, এটা কি আর আপনার বুড়া কোনো কারবার হইতে পারে না। নগদ দনিওয়ার লাগিয়া হারামর কারবারও যাইও না, যদি হারামর কারবারও যাও কত বেটায় খান্দিতরা, মায়ও আপনার ডাক্স কারবারি যে লগে চই মায়ও আর খান্দে না, তাই চোখ ফানি আনে ফুয়ার লাগে, ওই যে হারাম ফুয়ার উপার্জন ইগুন চলের করো, তাই যে মায় কিন্তু গরো মার জান যায় সন্তানের জন্য, কিন্তু হারাম পন্থায় উপার্জনকারী ছেলে যখন জেল তাকে বেই লয় না, তখন মায়ও খান্দন বাদ দিলে তাই চৌকে দি ভানি আয় না। বাবায় আটতিয়া 2-4 দিন যখন কোনো লাইন ভাইন না, তাইনো খান্দন বাদ দিলে চৌকে দি ভানি আয় না। সন্তানেও বাবা ডাকস কারবারি গাঞ্জুড়ি মধুরির জন্য 2-1 বার প্রথম ইয়াদ করিয়া হেও আর ইয়াদের মধ্যে যায় না, তাই ডাকস কারবারির দেখা গেল যতদিন আপনার রোজগার করলায় উগুম হইলায়, পুলিশের তাকি সবসময় ডরাইয়া রইলায়, সাধারণ পাবলিক তাকি ডরাইয়া রইলায়, লুকাই লুকাই কারবার করলায়, শান্তি নাই, ঘুমাইতেও শান্তি নাই, খাইতেও শান্তি নাই, চলতেও শান্তি নাই, খোয়া যায় না, লিক আউট ওই যাননি, পুলিশ আইয়ননি, দরিলাননি, সবসময় আল্লাহর ডর থাকার কথা আছিল, খালি পুলিশের ডর তার তো আছিল আল্লাহর ডর।
জিকির ফিকিরের চিন্তা, সব সময় মাল কিলা সেল দেওয়া যায়, পুলিশটা ই কিলা বাঁচা যায়, এই চিন্তা। ডরে তোমার জীবন হলো ধ্বংস, সেরা ছবি নষ্ট। ইহা তোকে আপনার কি বলে যখন ধরা খাইলিছ তখন জেলবন্দি হওয়ার বাদে তোমার আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট। এখন আর কেউর মায়া তোমার প্রতি নাই, তোমারে ছুটাইতে কেউ ইচ্ছুক নাই। আগে আগে আর দৌড়াই না, খেরো না ডাক্তারের বাপ জানলে আরো অসুবিধা। উকিলের কাছে গেলে খলে খলে যায়, খলে খলে জান ছেলে ডাকছে ধরা খাইছে, তাই উকিল ধরতে হইলে খলে খলে বাড়ির যায়, কোর্টও যায় না, কোর্টও যায় না। উকিলেও জানায় খবরদার তুমি আমার সামনে কোর্টও গিয়া আপনার ডাক্তার ছেলের ব্যবহারে মাত পায় না, নেশাদার ছেলের ব্যবহারে মাত পায় না। কেননা আদালতর নিষেধ হইয়া থাকলো, কোর্টের মাঝে আর সুপারিশ চলবে না। তুমি যদি সুপারিশ হইন যাও, উকিল ধরা যাও, মাতো যাও, সারা সমাজ উকিলে আমরা খারাপ পাইব। তাই তোমার আলোচনা ইকা নয়তো নাই, লেখায় পড়ায় ম্যাজিস্ট্রেটও লাগে আমি করবো, করলে করলে বাড়ি মিলিও। ও মুসলমান, দুনিয়ার যদি তোমার সুপারিশ করি, দুনিয়ার দেলতাই ছুটানি যায় না। আল্লাহর নিষেধ, রসুলের নিষেধ এই কারবার। সারা জীবন যদি তুমি পথের প্রতি কইয়া চলো, দুনিয়ার জেল তাকি তোমার কোনো নমুনায় বাঁচাইতা আত্মীয় স্বজনে ভাড্ডা না, তাহলে আল্লাহর জেল তাকি বাঁচিতায় কিলা। এর জন্য মুসলমান হালাল পয়সা হারামর তলে হারাইয়া, ডাক সেবা হিরণ জুয়ার মধ্যে বইয়া, আপনার নেশা দ্রব্য কারবার করিয়া জলদি ধনী হইয়া 7 তলা বিল্ডিংর তলে ঘুম তাকি আপনার সোনরাম বা তাবুর মধ্যে ঘুমাইতে আরাম বেশ পাইবাই। যদি পিছনে চিন্তা থাকে না, পুলিশ দারোগার ডর থাকে না, সামাজিকতার ডর থাকে না, তাহলে আপনার জুবলি ঘরের মধ্যে নিরামিষ খাইয়া ঘুমাইতেও আরাম মিলে। আর অট্টালিকা 7 তলা হারামর পয়সা দি বানাইয়া, পুলিশের চিন্তা, আপনার সিবিআই চিন্তা, সমুদয় আপনার প্রশাসনের চিন্তা মনের মাঝে নিয়া গুয়ালর কুর্দি ভাত খাইয়াও আপনার জানো শান্তি মিলে না। এজন্য হালাল খাইলে শান্তি পাওয়া যায়, হালাল খাইলে দিল আপনার নরম হয়ে যায়, হালাল খাইলে আল্লাহর বন্দেগীর মধ্যে আরাম পাওয়া যায়। যতটা মানুষ ডাক্তার আসেন খেয়াল করিও, ডাক্স বেসইন বা ডাক্স খাইন, মদ বেসইন বা মদ খাইন, গাঞ্জা বেসইন বা গাঞ্জা খাইন, খানো আসেন আমি খুইয়ার না। তুকাইয়া দেখবা পয়লা এর সেরা মুর্দা, মুখে দি চাইলে দেখবা মুর্দা হালত, চৌকে দি চাইলে দেখবা লাল উগু মারছিন, শরীরে দি চাইলে দেখবা খালি বারিকর, হাড্ডি খালি বারর, মাত কথাত গেলে বুধবাইবা খালি উগ্র, গড় গেলে দেখবা তার মা বাবার লাগিও বনাওত নাই, ভাই বোনের লাগিও বনাওত নাই, বউ বাচ্চার লাগিও বনাওত নাই। তোর যখন কোনো বাই দি আরাম নাই, তে হারামও মুখ দিলে কি তার লাগে। এখনো হালাল তওবা করিয়াও তুলা খাও, হালালের মধ্যে পবিত্রতার মধ্যে আও তওবা করো, দেখবাই লগে লগে আত্মীয়তার মধ্যেও মায়া বাড়ি যাব, রিজকের মাঝেও বরকত বাড়ি যাব, চেহারার মাঝে সৌন্দর্য বাড়ি যাব, আর আল্লাহর ইবাদতের মধ্যে আপনার কি বলে মজা লাগি যাব। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আপনারে আমারে সবাইরে পাক পরওয়ারদিগারে আলমে সঠিক পথের দিশারি বানাইয়া, সঠিক পথ অবলম্বন করাইয়া, ঈমান ও ইয়াকিনের দৌলত দিয়া, ইবাদত ও বন্দেগী দিয়া জিন্দেগীর সমাধান করি দেখো। আশারা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা